Homogeneity, here I am Tapateshinga from Nukshipi Mount Pidal. Again, I have come up with a new life today. I welcome all of you to my live. Tapateshinghoi Nukshipi Mount Pidal and Walai Hanata Hasu. Ajkar, a live Hanat, Abuk Chapana Nuksilo, more happy baby, happy Mark Masangole Sombasa Janauri, Ahayodik, Yaridik, Vishnu Priyamanipuri Matare, and more Madan Kalan, me Hidikrum Live Ahudi. মোৰ চেনেলকৈ আমাৰ ঠাঠানৰে শিলকৰাণী শালকৰাণীৰ কাম কৰি আধাৰ কিন্তু লাইভে আইলে আমার ঠার টটরানির লগে বেরোঠারও টটরাউলি হাবিরে মি সম্বসা যাই কে বললে এপের মাঝে ইয়াম্পা মানুষ হয় তারা বেরোঠারোর মানুষ হয় তারা হাতে মি হাবিঠারই টটরাউলি কিন্তু মোর চ্যানেলের কাম যে বাঁকা করে উড়ি মানে ভিডিও যে বাঁকা করে উড়ি বাঁকা কিন্তু আমি আমার ঠারানি টটরাউলি ওহানোর এহান মি নিকাদিন মাতুরিতা কিয়া বললে একথা হান্না মাতলে মানে খাল করতাই তেই বিষ্ণুপ্রিয়া মণিপুরি মার ঠার কথা মাতেরই কিন্তু অন্য ঠার কুচুরের দিয়া এহানেই মোর মানে কল্যাকার মাতানির কথা হান যে যেহেতু এহান লাইভ হান ওহানেতে আমি অন্য ঠারো টটরাবি ওহান হাবিরে মাতিয়া থইলু ধন্যবাদ জানাইলু বারো আইয়াইও তানাকা আমি আগত গতে হুরি আইয়াইও অসহা কেমন আছেন? ঝিমলি এসে গেছে। ভালো আছি গো ঝিমলি আমি। তুমি কেমন আছো? অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমাকে এসে যুক্ত হওয়ার জন্য। আমি তোমার কাছে যেতে পারিনি। খারাপ লাগে একবার যেতে যদি না পারি। তুমি ভালো আছো ঝিমলি? হ্যালো।
হিমা তোর চরণে বোর মাগুরি মোরে নিংসিং করিস তোরে চিনা দিস তোর রিঙে পাগল করিস ইমা তোর চরণে বোর মাগুরি হ্যালো হ্যালো তনিমা এসে গেছে, অনেক অনেক ধন্যবাদ। দি ভাই অন আছে, ঠিক আছে ঠিক আছে, হবে হবে হবে, আমি বুঝতে পেরেছি তোমার ঘরে অতিথি হবে হবে। কাজ করছে দি, ঠিক আছে ঠিক আছে, হবে হবে, ঠিক আছে। তোমার ঘরে আজ অতিথি, আজকে তনিমার ঘরে অতিথি। আজকে সকাল যখন গেছিলাম তো বলছে রান্না করছে, বলছে আজকে আমার ঘরে অতিথি আসবে। তো আমার ওর লাইভে ছিলাম আমি তখন, বলছে হ্যাঁ আমি বেশি কথা বলবো না, আর তোমাদের লাইভে গেলেও আমি বেশি কথা বলবো না, বলে রেখেছে সকাল থেকে। ও ঠিক আছে, কিছু না। মধুমিতা এসে গেছে, লাইক 5, ধন্যবাদ মধুমিতা। হ্যাঁ
অনেক অনেক ভালোবাসা। তোমার একটা ভিডিও দেখলাম মধুমিতা, কি সুন্দর ভিডিও করেছো। কি ফুল যেন বলছিলে, হলুদ বিভিন্ন রঙের ফুল। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমিও দেখো সবুজ একটু এই রং সাদা পরেছি। আমার গায়েও তাই আছে, দেখো সবুজ আর এই যে গেরুয়া একটু আছে, সাদা আছে, ওইভাবে মিলিয়েছি আমি। মধুমিতা, হ্যাঁ তোমার ওই ভিডিওটা দেখলাম, কী যেন ছিল, টিকমা, হ্যাঁ টিকমা ফুলের, হ্যাঁ পরিচর্যা কিভাবে করতে হয় এত সুন্দর করে বলেছ। তুমি বলছিলে যে কি একটা গাছের জন্য কি চাই, একটুখানি জায়গা, ওই জায়গা মানে যে কোনো জায়গায় দিলে হয়। ওই যে তুমি একটা ব্যাগের মধ্যে দিয়েছো, কি সুন্দর করে বললে। হ্যাঁ, গাছের জন্য কি চাই, একটুখানি জায়গা চাই, লাগবে মাটি, এখানে গাছ দাঁড়াবে। তো কি সুন্দর করে তুমি বললে, খুব ভালো লাগলো। হ্যাঁ, তোমাকে খুব সুন্দর লাগছে। আজকে স্বাধীনতা দিবস, তাই হ্যাঁ, কাল স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের শ্রাবণী একটি কবিতা শুনিয়েছিল, খুব সুন্দর কবিতা, খুব সুন্দর। আমি আজকে তাই আমার মেয়েকে বলছিলাম, যা সুন্দর কবিতা বলেছে। হ্যাঁ, আমরা আসলে কেউ স্বাধীন নই, যদিও বলছি স্বাধীনতা দিবস। হ্যাঁ, অনেক ভালোবাসা দিদিভাই তোমাকে। হ্যাঁ, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। খুব ভালো লাগলো তোমার ভিডিওটি দেখে। হ্যাঁ, আমি আসলে দেখে দিই যখন যেভাবে পারি, সবার মানে দেখবো বলে না, সামনে চলে আসে। আর ওইভাবে তোমারটা সামনে আমি প্রায় দেখি, তাই সামনে চলে আসে, তোমারটা দেখেছি। ওই মেঘার ভিডিও দেখিনি অনেক দিন, একদিন দেখেছিলাম একটি গান না কবিতা এরকম করছিল, ওই ওই ভিডিওটি দেখেছিলাম, খুব সুন্দর লাগছিল। তো মেঘার অনেক দিন দেখিনি, দেখতে হবে মেঘার। তারপর আমাদের সর্বরীর ভিডিও অনেক দিন দেখিনি, সর্বরী লাইভে যাই, ভিডিও দেখা হয়নি। কবিতাটা আমিও দেখছি, খুব সুন্দর লাগলো। হ্যাঁ, খুব সুন্দর কবিতা। তো ওইভাবে আর কি ভিডিওগুলো দেখে দিই। আর ওইভাবে ওইটা দেখি। আজকে পূর্ণিমার একটা ভিডিও দেখলাম, খুব সুন্দর। ও আমার দেখেছে এসে, কি আমার ভিডিও দেখেছে, আমার লাইভ দেখেছে, আপলোড করা লাইভ দেখেছে। ও বোধহয় লাইভে আসতে পারেনি, তো কি করেছে, আপলোড করা লাইভ দেখে দিয়েছে। হ্যাঁ মধুমিতা, আমিও তাই করব। ধরো তোমার লাইভে আমি যেতে পারিনি, তো তোমার আপলোড করা লাইভ আমি কিছুটা দেখব। তাহলে কি হবে, পুরোটা না দেখলেও ধরো 1 ঘন্টা দেখে দিলাম, তাহলে কি হবে, তুমি ওয়াচ টাইমটা পাবে। হমা জানিলি খুরি হিমাংশু আছে, আবকচা বানানুং শীতরে হিমাংশু। হ্যাঁ, জয় হিন্দ, বন্দে মাতরম। হ্যাঁ, আমি তাই বলছিলাম, আজকে আজকে আমার টাইটেলে লেখা আছে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্যশ্যামলাম মাতরম, বন্দে মাতরম। একটুখানি গাইলাম, জানি না কি হবে, গান করলেই তো কপিরাইট চলে আসে। আচ্ছা, নিতাই ভাই চলে এসেছে, লাইক ডান, ধন্যবাদ নিতাই ভাই। হ্যাঁ, আমি গেছিলাম কাল, নিতাই ভাইয়ের কাছে গেছি। গুড আফটারনুন। হ্যাঁ, গুড আফটারনুন তোমাকেও।
যতক্ষণ মানে যতটুকু পারি আমি নিতাই ভাইয়ের কাছে ছিলাম কাল রাতে। আমি সবাইকে অনুরোধ করব, মধুকেও বলবো নিতাই ভাইকে একটু সাহায্য করতে সবাই আমরা। কারণ নিতাই ভাইয়ের ওয়াচ টাইম যদি আমরা একটু সবাই মিলে দিই একটু একটু করে, কেন হবে না? আরও 5 মাস আছে, 5 মাসের মধ্যে যদি নিতাই ভাইয়ের হয়ে যায় খুব ভালো হবে। তা আমরা সবাই অনেক সময়, 5 মাস মানে অনেক সময়, জানি না কতটুকু আছে। আমরা একটা হিসাব ধরে নিতাই ভাই একটা অঙ্ক কষে আমরা এগোবো সবাই, তাহলে হবে, তাহলে হবে। হ্যাঁ, যারা একেবারে নতুন তাদেরকে হয়তো আমরা পারবো না, কিন্তু যারা মোটামুটি একটু করে রেখেছে তাদের জন্য যদি আমরা সবাই চেষ্টা করি তাহলে কিন্তু আমরা পারবো এই কয়েকদিনের মধ্যে। হ্যাঁ, ঝুনু দিদিভাই আজ একটি গান দিয়েছে, কি সুন্দর হয়েছে। আচ্ছা, আমি দেখিনি, দেখতে হবে ঝুনুর গানটা। ও আচ্ছা, আরেকটা দেখেছি ইয়ের গান, শিলার গান, স্বাধীনতা উপলক্ষে সলিল চৌধুরীর লেখা গান। কী যেন ছিল, কী যেন ছিল, এটা খুব পরিচিত চেনা গান। আমরা গাইতাম আগে এই গানটা। গান করলে কিছু হবে না, আমি তো পুরো লাইফটাই গান করেছি রাত 2টো পর্যন্ত। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, নিতাই ভাই আছে, নিতাই ভাই হাসছে। নিতাই ভাই আর কত বাকি তোমার, কত বাকিটা অঙ্ক কষে আমরা সে কত মোটামুটি দিনে কত উঠালে মাসে কত উঠবে ওইরকম করে হিসাব করে এগুলো ভালো হবে। আচ্ছা, আমাদের শুভ্রা এসে গেছে। শুভ্রা বন্ধু, অনেক অনেক ধন্যবাদ। শুভ দুপুর দিদি ভাই, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো লাগলো আজকে স্বাধীনতা দিবস। আমি ভাবছি কপিরাইট দেবে না তো? হ্যাঁ তো, হ্যাঁ, লাইক ডান। হ্যাঁ, সবাইকে ভালোবেসে লাইক করে দেওয়ার জন্য অনুরোধ করব। সবাই চলে আসুন একটু একটা লাইক করে। হ্যাঁ, আমাদের এই কথাটা বলতেও আমার নিতাই ভাইয়ের কথা মনে পড়ে যায়, লাইক ডান। হ্যাঁ, আমাদের নিতাই ভাই বলে কি, আমরা যখন কারো বাড়িতে বেড়াতে যাই তখন আমরা মিষ্টি ফল এগুলো নিয়ে যাই, আর এখানে আমরা লাইভে যখন বেড়াতে যাই তখন আমরা লাইক নিয়ে যাই। কি সুন্দর কথা বললো তো, লাইক নিয়ে যাই। কত সুন্দর লাগছে দিদি ভাই তোমাকে। আচ্ছা শুভ্রা, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, গুড আফটারনুন বলছে আমাদের নিতাই ভাই। নিতাই ভাই 2টো আইডি নিয়ে এসেছে, ধন্যবাদ জানাচ্ছি নিতাই ভাইকে। হ্যাঁ, আমরা চেষ্টা করব, হ্যাঁ সবাই মিলে আমরা চেষ্টা করব এগিয়ে যাওয়ার। আমি জানি না মধুর ওয়াচ টাইম কত বাকি আছে, যদি সম্ভব হয় মধু তুমিও এই, হ্যাঁ বেশ ভালো কথা বলেছে। হ্যাঁ তো মধু, তোমার ওয়াচ টাইম কত বাকি আছে আমি জানি না, যদি সম্ভব হয় তুমিও এই জানুয়ারির মধ্যে যদি করতে পারো, আমরা সবাই তোমার পাশে আছি, সবাই যতটুকু পারি। হ্যাঁ, 2টি আইডি দিয়ে দিলাম, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি 2টি আইডি দিয়ে দিয়েছে আমাদের নিতাই ভাই। যতটুকু পারি মধু, আমরা সবাই মিলে চেষ্টা করব। আর কি, তুমি লাইভ করবে, আমরা সময় দেব, আর কিছু না। অনেক সময় বাকি দিদি ভাই। আচ্ছা আচ্ছা, হবে না? ধরো মাসে যদি আমরা 600 করে তুলে দিই সবাই মিলে, 600 হলে কি হবে দিদি ভাই? কালকে তুমি কত দিয়েছিলে তোমার ওখানে? তোমার এখানে আমি 1 ঘন্টা ছিলাম গো শুভ্রা, বেশি থাকিনি, 1 ঘন্টাই ছিলাম, বেশি থাকিনি। কিন্তু আমার খুব খুশি লাগছে এর জন্য। তুমি যে লাইভ করো, তো নাইটে লাইভ করো আমি জানতাম না, ঠিক আছে। তারপরে দেখি শুভ্রা, আরে তারপরে আমি ঢুকে গেলাম, কারণ নাইটে আমার মানে মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, তো তো আমি কি করি, আমার ফোনটাকে দিয়ে রাখি। হ্যাঁ, হয়তো কিছু বেশিও যায়, আর কম হলে তো আমি কন্ট্রোল করি, ঠিক আছে কিছু না। তোমার এখানে বেশি কিছু দিইনি, তোমার এখানে আমি 1 ঘন্টা দিয়েছি। আমার দিনে অন্তত 10 ঘন্টা আসে। হ্যাঁ মধু, তুমি এটাকে না
তোমার কটি ফোন, ফোন কটি আছে? তুমি এটাকে যদি তুমি দিনে যদি 25 থেকে 30 ঘন্টা করতে পারো, আর করা যায়, এটা করা যায়। আমি ফ্রাইডে নাইট করি। ও, ওইটাই কথা। ভালোই তাহলে, কারণ না আমার মানে চিন্তা হতো যে এরাম আমি তো শুভ্রাকে লাইভে সময় দিতে পারছি না। তো আমি কালকে তোমাকে লাইভে সময় দিতে পেরে আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, ভিডিও তো দেখবো, তবু লাইভে সময় দিলে একটা একটা সুন্দর একটা সময় পাওয়া যায়, ঠিক আছে? ওর জন্য আর কি ভিডিও দেখে দেবো। হ্যাঁ, তোমার তো মনে চ্যানেল, ভিডিও দেখে দিলে ভালো, আমি ওইটাও দেখবো। অন্যদিন ধরো তোমার নেই, আমি শুক্রবার দিন লাইভ দেখবো আর ভিডিও দেখে দেবো অন্যদিন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তোমার দুটি আছে, তো দুটি হলে তো তুমি দুটি দিয়ে ধরো মানে সময় দাও সবাইকে, নাইট করতে হবে, কিছু নাইট করো, সব দিন না হলেও, বুঝতে পেরেছ? আর সময় দাও সবাইকে। তুমি যদি 20 জনকে সময় দাও, 20 পিপল, দুটো দুটো দিয়ে যদি, হ্যাঁ আমি একটা দিয়ে আমি তো দিতে পারি 10 জন, 10-12 জনকে দিতে পারি একটা দিয়ে। তো তুমি যদি দুটো দিয়ে 20 জনকে দাও, হ্যাঁ 18 বা 20 জনকে দাও, তাহলে তো তোমার এই 18-20 ঘন্টা তো চলে আসে তোমার, বুঝতে পেরেছ? আর যখন তুমি লাইভ করবে, লাইভ যখন করবে তখন তোমার দুটো আইডি দিয়ে দেবে, একটা দিয়ে তো করবে আর একটা কানেক্টেড হয়ে থাকবে, তাহলে ওইখানেও তুমি একটু ওয়াচ টাইম পাবে, বুঝতে পেরেছ আমি কি বলছি? মধু, সবাই আসে না, হ্যাঁ এটা ঠিক, সবাই আসে না, সবাই আসে না ঠিক। তো তুমি এরকম এরকম মানুষের কাছে যাবে, যেমন ধরো শুভ্রা, হ্যাঁ আমি যাইনি শুভ্রার কাছে, শুভ্রা নিজে থেকে এসেছে, ওই রকম কিছু মানুষ লাগবে, বুঝতে পেরেছ? এক ওয়াইফাই হবে না, হ্যাঁ এক ওয়াইফাই হবে না, তুমি ডাটা দিয়ে দেখবে, তোমারটা তোমারটা ডাটা দিয়ে দেখবে, আর বাকিগুলো ওয়াইফাই দিয়ে কানেক্টেড হবে। তোমার যেগুলো ইয়ে করো, ধরো তুমি 2 ঘন্টা করো, আগে মানে 2 ঘন্টা করো তো 2-2.5 ঘন্টা, পরেরটা 2 ঘন্টা করো, কত হলো? 4.5 ঘন্টা। হ্যাঁ, তুমি 4.5 ঘন্টা সময় তোমার এক্সট্রা আইডি দিয়ে কানেক্টেড হয়ে থাকবে, বুঝতে পেরেছ? আর তোমার বন্ধু বা খুব ঘনিষ্ঠ বন্ধু যারা আছে ওদেরকে বলবে তোমরা একটু আমার ওই পুরনো লাইভগুলো একটু চালিয়ে রেখে দেবে, বুঝতে পেরেছ? তাহলে আশা করি তুমি যদি 25 ঘন্টাও পাও ডেইলি, ডেইলি যদি 25 ঘন্টা পাও, তাহলে দেখো 4 দিনে তোমার 100 ঘন্টা হয়ে যায়, বুঝতে পেরেছ? 4 দিনে 100 ঘন্টা হলে কত হবে তোমার? 4 দিনে যদি 100 ঘন্টা, 4 25 হলে 30 দিনে কত হবে? 25 হলে ওই রকম করে তুমি হিসাব করে আগাও, পারবে তুমি। মানুষ আছে, এমন মানুষ আছে তুমি 1 ঘন্টা দিলে যে আসবে তোমাকে দিতে। হ্যাঁ আমি দেখেছি, আমি অনেক মানুষকে দিয়েছি, আসেনি, বুঝতে পেরেছ? ঠিক আছে, তাতে কি আছে, 1 ঘন্টা সময় দিয়ে এসছো, তাতে তো কিছু নেই, কিন্তু তুমি আর যাবে না সময় নষ্ট করে, ওই মানুষের কাছে যাবে না। তুমি যখন দেখবে ইনি আমাকে দিচ্ছেন না, তুমি যাবে না, বুঝতে পেরেছ? না গিয়ে যারা যারা দিচ্ছে ওদের কাছে যাবে। মধু, বুঝতে পেরেছ? তুমি এভাবে চিন্তা করো, তো চিন্তা করে তুমি কাজ করো। তুমি যদি দিনে 25 ঘন্টা করো তাহলে 750 হয়, 750 হয় তোমার মাসে। হ্যাঁ, তাহলে তোমার ধরো 5 মাসে কত হবে? 750 হলে ওইরকম করে হিসাব করে আগাও তো। হ্যাঁ দেখো, তোমার 5 মাসে কিন্তু 3750 হয়ে যায়, প্রায় 4000-এর কাছাকাছি। তোমার তো কিছু তো আছে এখন, এখন কত আছে বলো?
হ্যাঁ, শুভ্রা বোন ঠিক বলেছ যে এমন মানুষ আছে তুমি 1 ঘন্টা দিলে যে আসবে তোমাকে দিতে। হ্যাঁ, কিছু মানুষ আছে কিন্তু তোমাকে দিয়ে যাবে। বুঝতে পেরেছ? তো আমার যদি হয়ে যায় বা যাদের যাদের হয়েছে ধরো, তোমার সঙ্গে তো সবারই ভালো মধু, তোমাকে তো সবাই আদর করে, তাহলে তোমাকে একটু বেশি করে দেব। আমার যদি হয়ে যায় ধরো, একেবারে সঠিক হিসেব করলে দিদিভাই, একদম বুঝতে পেরেছ? আরও 5 মাস আছে, 5 মাসে যদি তুমি এখন থেকে চেষ্টা করো তোমার হয়ে যাবে মধু, বুঝতে পেরেছ? তুমি একটু সিনসিয়ারলি কাজে লাগো তো, কাজ করো তো। আর তো কিছু না, তুমি ফোন ফেলে রাখবে। ফোন ফেলে রাখবে মানে কি, কানেক্টেড হবে, 1 ঘন্টা হলে তুমি চেঞ্জ করে দেবে, এটাই কথা। হ্যাঁ তনিমা, ওখানে বন্ধু করো, ওখানে সবাই ভালো মানুষ। হ্যাঁ ওই যে বলেছে দেখো, হ্যাঁ তনিমার ওখানে বন্ধু করো, ওখানে সবাই ভালো মানুষ। হ্যাঁ, তনিমা নিজে খুব ভালো মানুষ। তুমি তনিমাকে করেছো বন্ধু মধু? তনিমা তোমাকে সময় দেবে, মানে ওইরকম কথা পাকা মানুষ লাগবে, বুঝতে পেরেছ? তোমাকে না আমি সময় দিতে বেশি পারি না। তনিমা দিদিভাই ভালো ও আসে, হ্যাঁ তোমাকে না আমি ইচ্ছে থাকলেও সময় মানে ডেইলি পারি না, কিন্তু যখনই সময় পাই আমি তোমাকে দিই। আর আমার হয়ে গেলে না তোমাকে আমি দেব, আমি কথা দিচ্ছি। নিতাই ভাই এসে গেছে, লাইক ডান, ধন্যবাদ নিতাই ভাই। আর নিতাই ভাই আছে, নিতাই ভাইও সময় দেবে। আমরা নিতাই ভাইয়ের জন্য চেষ্টা করব, তোমাকেও বলবো নিতাই ভাইকে এখন নাইট দাও, নাইটে দাও। আমি নিতাই ভাইকে দিনে যাই না, নাইটে যাই, নাইটে দিয়ে দিই। কালকে আমি একদম 2-2.5 ঘন্টা, প্রায় 3 ঘন্টা সময় দিয়ে এসছি। যদিও আমার 225 উঠেছে, কিন্তু ওতে আমি হিসাব করি না, মানে নিতাই ভাইয়ের ওয়াচ টাইম বেশি হোক আমি এটাই চাইছি, আর কিছু না। হিসাব করে কি হবে, আমরা একজন অপরের পাশে থাকবো, ওইটাই বড় কথা। অনেক ধন্যবাদ তোমাকে। হ্যাঁ গো মধু, তুমি ভাবো তো, ভেবে তুমি কাজটা করো। তুমি 10 ঘন্টা পাও এমনি এমনি, মানে তুমি তো ওইরকমভাবে চিন্তা করো নি, বুঝতে পেরেছ? তুমি এভাবে চিন্তা করো তো, দিনে যদি তুমি 20 জন লোককে সময় দাও, 20 ঘন্টা তো আসবেই। আর তোমার তোমার লাইভ করার সময় তোমার একটা ফোন, সেম ওয়াইফাই না, অন্য কিছুতে ডাটাতে দেখবে, কানেক্টেড হবে, 25 ঘন্টা ইজিলি আসবে। নিতাই ভাই হাসছে, 25 ঘন্টা ইজিলি আসবে। তুমি করো তো। আমার একটা ফোন দিয়ে আমার কষ্ট হচ্ছে, আমি বাড়িতে গেলে, আমি বাইরে আছি তো এখন, আমি করার চেষ্টা করব। হ্যাঁ দিদিভাই তুমি করো তো, তুমি এত কষ্ট করো, কাজ করো, কেন হবে না? আমি তোমার কথাও ভাবি আর রেশমির কথাও ভাবি। জানি না রেশমি কত হয়েছে বা কী হয়েছে আমি জানি না, কিন্তু একটু চেষ্টা করলে কিন্তু হবে। কারণ 5 মাস সময় কম না, কিন্তু 5 মাসে একটা চ্যানেল মনিটাইজ যায়, সবাই যদি আমরা মিলে। আর এই কাজগুলো একা করার কাজ নয় গো মধু, এই কাজ তুমি একা করতে পারবে না। এই আইডি রিনার জন্য 1 ঘন্টা, ঠিক আছে নিতাই ভাই, ঠিক আছে, ঠিক আছে, হবে, ঠিক আছে নিতাই ভাই, একদম তুমি দেখো রিনার জন্য 1 ঘন্টা দেবে, আর নিজের জন্য আমাকে 2 ঘন্টা দেবে। ভালো লাগে আমার নিতাই ভাইয়ের কথা, ওর জন্য আমি চোখ বন্ধ করে নিতাই ভাইয়ের কাছে যাই। তুমি রাতে টাইম দাও, তোমাকে দিনে দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করি, আমি রাতে টাইম দিই, কারণ দিনে তো সব পারবো না একটা ফোন দিয়ে। তো আমি দিনে যাই না নিতাই ভাইয়ের কাছে, আমি কাল রাতে গেছি, রুমার কাছে রাতে গেছি, বুঝতে পেরেছ মধু? তাই করো, রাতে তুমি সময় দাও। আপনি কতক্ষণ থাকবেন লাইভ বলুন? আমি অনেকক্ষণ আছি, 7টা পর্যন্ত আছে আজকে, কারণ আমাদের শ্রাবণী লাইভ করবে না, শ্রাবণী লাইভ করবে না, যেহেতু আমি 7টা পর্যন্ত চালু রাখবো আজকে, কারণ আমারও তো ওয়াচ টাইম লাগবে। আমার আমার 800 ওয়াচ টাইম বাকি আছে। আমি ভাবছি এই মাস আর সেপ্টেম্বর মাসের মধ্যে যদি আমি কমপ্লিট করতে পারি আর কি, চেষ্টা করছি, জানি না কতটুকু কি হয়।
তো আমি আজকে ও যখন শ্রাবণী যখন লাইভ করছে না, আমি আজকে 7টা পর্যন্ত থাকবো। আর মধু, যখন যদি তুমি এখন তো তুমি নাইট করো না, এই দুবেলা করো, পুজোর আগে তুলতে হবে তোমাকে। হ্যাঁ, আমি তাই ভাবছি আর কি, পুজোর আগে যদি চেষ্টা, মানে যদি পারি, কারণ চেষ্টা করলে পারা যাবে। ওই আর কি, একটা ফোন তো ওতে আমার একটু খারাপ লাগে, মানে একটু কষ্ট হয়। কিন্তু বাড়ি যাব, আমি এখন বাইরে আছি, বাড়ি যাব ভাবছি আর একটা ফোন নিয়েই নেব, কিনেই নেব। আমার আরেকটি ফোন ছিল পুরনো, মানে এর আগে যেটা আর কি, এটা নতুন ফোন। তো ওইটা দিয়ে আমি করতাম, কিন্তু ওইটা একটু খারাপ হয়ে আছে। তো দেখি বাড়িতে গিয়ে যদি ওইটা ঠিকঠাক করা যায় তাহলে হবে, আর যদি না হয় তাহলে আমি নতুন ফোন কিনবো। হ্যাঁ, বেবি চলে এসেছে। অনেক অনেক ধন্যবাদ বেবি, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তোমার হয়ে যাবে দিদি ভাই। হ্যাঁ ঠিক আছে গো শুভ্রা, তোমরা সবাই আমার পাশে আছো, এটাই বড় কথা। কারণ পুজোতে কেউ সময় দেবে না। হ্যাঁ, পুজোর আগে করতেই হবে। হ্যাঁ, বেবি কেমন আছো? ভালো আছি গো। ওই চিন্তা হচ্ছে ওয়াচ টাইম নিয়ে, অঙ্ক কষছি আমরা এখানে বসে, মধুর জন্য আমি অঙ্ক কষছি। হ্যাঁ, যতটুকু পারো। পুজোতে কদিন, পুজোতে ধরো ওই হই হুল্লোড় থাকবে 10 দিন, তারপরে তো সবই এক। হবে হবে, চেষ্টা করো মধু, চেষ্টা করো, তুমি আগে থেকে ভাববে না। হ্যাঁ খুব চিন্তা, হ্যাঁ খুব চিন্তা, সত্যি। সকলকেই অনেক অনেক ভালোবাসা। ঠিক আছে, আমি 3 ঘন্টা দিয়ে দিচ্ছি, আমার 3 ঘন্টা, রিনার 1 ঘন্টা, টোটাল 4 ঘন্টা আমি লাঞ্চ করতে বসলাম। সবাই চলে আসুন, অন থাকলো। হ্যাঁ, আমি যত, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। রাতে আমি দিয়ে দেব, রাতে কোনো চিন্তা নেই। রাতে আমার ফোনটা থাকে, আমি ওর জন্য কালকে আমি নিতাই ভাইয়ের কাছে ঢুকে আরামসে আছি, কিছু না, মাঝে মাঝে দেখছি, আর কিছু না। থাক, ওতে কিছু না। কি আর 1 ঘন্টা বেশি হলেই বা কি, 1 ঘন্টাই দিচ্ছি, আর তো কিছু না, কিছু না, ওতে কিছু না। হলে ভালো লাগবে। হ্যাঁ, সবার হয়ে গেলে খুব খুশি হব আমি। হ্যাঁ, ওইটাই কথা। নিতাই ভাইয়ের হোক, সবার হোক। নিতাই ভাই বলছে আমার হবে না, বলছে না আমরা সবাই আছি, কেন হবে না, হবে, সবাই আমরা চেষ্টা করব। কাল তনিমা বলছে হ্যাঁ আমিও যাব, জানি না কাল তনিমা গেছে কি না। আমিও যাব, তোমাকে দিতে হবে না আমাকে ঘুরিয়ে, আমি এমনি যাব। হ্যাঁ, তা আমার আসলে এখন ওয়াচ টাইমটার দরকার, ওর জন্য বলছি আর কি, আর কিছু না। কিছু মানুষ আছে আইডি দিয়ে রেখে কাজ করে, কিছুই বলে না। হ্যাঁ হ্যাঁ, ওই রকমও আছে, সে তো থাকবেই, কত রকম মানুষ আছে, ও দিয়ে চিন্তা করে লাভ নেই। আমরা আমাদের ইতিবাচক চিন্তা নিয়ে এগিয়ে যাই। আপনি কাল 2 ঘন্টার বেশি দিয়েছেন। হ্যাঁ হবে হবে হবে, হবে নিতাই ভাই, হবে হবে, ধরো তো 2 ঘন্টা হবে, তাতে কি আছে। তোমার যদি তুমি যদি পারো নিতাই ভাই তাহলে দিয়ে যাও আমাকে, আর যদি না পারো তাহলে 2 ঘন্টাই দিয়ে যাও, কিছু না, তাতে কিছু না, তাতে কিছু না। হ্যাঁ, কালকে আমি ছিলাম রাতে, তো আমার অন্য কিছু নেই, তুমি আছো তাই তোমার কাছে দিয়ে রেখেছি। মাঝে মাঝে আমি ওই মেসেজ করছি, একটু একটু কমেন্ট করছি, আর কিছু করি, তাতে কিছু না। নিতাই ভাই সত্যি, নিতাই ভাইয়ের মতো আমার না কিছুটা কথা আমার ভীষণ ভালো লেগেছে, ওইভাবে আমি যাই গিয়ে নিতাই ভাইয়ের কাছে ঢুকি, কোনো কথা নেই, আমি ঢুকি। একদিন আমার কাছে এসে বলছে আমি 2টো আইডি দিয়েছি, একটা আমার জন্য, একটা রিনার জন্য, প্রথম। তো আমি তো অবাক, তো রিনার জন্য দিয়ে যাচ্ছে নিতাই ভাই, তখন আমাকে বলছে আরে রিনা আমার আত্মীয় হয়, বলছে আমার আত্মীয় রিনা, তার জন্য আমি দিচ্ছি, বলছে ও আচ্ছা আচ্ছা সে কথা।
তো ওই হচ্ছে কথা, আমরা যদি সবাই সবাইকে এইভাবে যদি একটু একটু যদি করি। হ্যাঁ তনিমা, তোমাকে কমেন্ট করতে হবে না, তুমি ঠিক আছে থাকো, ঠিক আছে, আমি জানি তো তুমি আছো, থাকো, কমেন্ট করো না, ঠিক আছে, তোমার ব্যস্ততা আজকে, তোমার কথাই বলছিলাম একটু আগে। মধু তনিমার কাছে যাবে, 6টায় করে তনিমা, তনিমা লাইভে যাবে, বেবি আছে। অনেক অনেক ভালোবাসে বেবি তোমাকে। মাতরম বন্দে মাতরম সুজলাম সুফলাম মলয়জশীতলাম শস্য শ্যামলাম মাতরম বন্দে মাতরম শুভ্রজ্যোৎস্না পুলকিতয়ামিনী। অনেক অনেক ভালোবাসা বেবি তোমাকে, বেবি ভালোবাসা দিচ্ছে সবাইকে। ফুল্ল কুসুমিতা সুমদল সখিনী সুহাসিনী। দিদি ভাই, তুমি টুসু দিদি ভাইয়ের কাছে যাও। আচ্ছা, আমি যাইনি গো টুসু দিদি ভাইয়ের কাছে। আমার না শুভ্রা, ওই মানে অনেককেই আমি চিনি কিন্তু যেতে পারি না, কারণ আমার একটি ফোন দিয়ে সম্ভব হয় না, ওর জন্য যাই না, নালে যেতাম। ধরো আমি যে কয়েকজনের কাছে যাই মানে বাধা একেবারে, তো একদম সকাল 6টা থেকে 5টা থেকে আমার শুরু হয়ে যায়, তো একটার পর একটা একটার পর একটা দেখতে থাকি, তো সময় হয় না। আমি ওর জন্য অনেকের কাছেই আমি যেতে পারি না। এই মধুমিতার কাছে সব সময় যেতে পারি না, কখনো যাই। ঝিমলির কাছে সব সময় যেতে পারি না, কখনো যাই, ওই আর কি একটু অসুবিধা। টুসুর কাছে যাইনি কোনো দিন। ওই মিন্টু ভাইয়ের কাছে যেতে পারি না সব সময়, মাঝে মাঝে যাই মিন্টু ভাইয়ের কাছে, অনেকের কাছেই পারি না যেতে, সব সময় পারি না আর কি, মাঝে মাঝে যাই, ওই সমস্যা হয়। আরও আছে স্বাগতা বলে একজন আছে, ওর কাছে 2 দিন 3 দিন গেছি আগে, তো অনেকেই আছে, যেতে পারি না সবার কাছে। বেবি দিদি ভাই, ঝুনু দিদি ভাই যায় তো, ও তাই জিজ্ঞাসা করলাম তুমি যাও কি না। হ্যাঁ ঠিক আছে, কিছু না, আমি আসলে পারি না। হ্যাঁ বেবি তো অনেককেই চেনে, আর অনেকের কাছেই সবার সঙ্গে বেবির খুব ভালো সম্পর্ক, আমি তো দেখি। আর ঝুনুও তাই, ঝুনু অনেককে চেনে, আমি চিনি অনেককে, আমার সঙ্গে মানে ফ্রেন্ডশিপও আছে, কিন্তু ওই যেতে পারি না, ওই আর কি।
বেবি অনেক অনেক ভালোবাসা দিচ্ছি। গুড়গুড়ির মা বলে তার নাম, মধুমিতা নাকি। হ্যাঁ, ওর কাছেও আমি যেতে পারি না, কারণ অলরেডি আমার একদম প্যাকড হয়ে আছে সব মানুষ। আমি যার যার কাছে যাই, আমার একটা গ্রুপ, এই গ্রুপের মধ্যে সময়ই পাই না। দুটো তিনটা থাকলে না হয় সবার কাছে যাওয়া যেত। আমার আইডি আছে কিন্তু ফোন নেই, আবার তিনটা আইডি আছে কিন্তু ফোন নেই, ওই আর কি। দুটো আইডি দিয়েই কাজ করি, আরেকটা আইডিতে কাজই করি না। ফোন নেই, ফোন না থাকার জন্য একটু সমস্যা হয়। মধুকে অনেক অনেক ভালোবাসা, মধু দিচ্ছে ভালোবাসা সবাইকে। হয়ে যাবে মধু, আগস্ট বাদ দিলেও 5 মাস আছে। আর একটা ফোন দরকার দিদি ভাই, একটা ফোনে হয় না একদম একদম। আমি এখন বাইরে আছি, বাড়িতে যাই দেখি। আমার একটা ফোন ছিল, ওইটা খারাপ হয়ে গেছে কয়েকদিন কি 1 মাসের মতো হলো। ওইটা যদি ঠিক করা যায় তো হবে, নালে নতুন কিনতে হবে। একটি ফোন দিয়ে হয় না, হ্যাঁ সমস্যা। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি গো। ওরে বাবা, ABCDEFGHIJKLM। আমি ঘাটাল থেকে। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য। ABCDEFGHIJKLM। বাবা, নাম কি? আপনি কোথায় থাকেন? আমি আসামে থাকি। অনিরুদ্ধ গোস্বামী। আচ্ছা, আমি আসামে থাকি গো। আমি পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ঘাটাল। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর ঘাটাল। আচ্ছা, হ্যাঁ মেদিনীপুর যাইনি, কিন্তু শুনেছি মেদিনীপুরের কথা। আমার আমার সঙ্গে একটি মেয়ে থাকতো মেদিনীপুরে বাড়ি তার। কি যেন ছিল, নামটা ভুলেই গেলাম। নন্দিতা না নন্দিনী, ওরকম। অঙ্কনাদের বাড়ির পাশেই থাকে। আচ্ছা, অঙ্কনা মানে কোন অঙ্কনা? অঙ্কনা বলতে আমি কঙ্কনা বুঝতে পেরেছি। বাচ্চা মেয়ে গান করে, ও আচ্ছা আচ্ছা, গান করা মেয়ে। আসাম গিয়েছিল কিছুদিন আগে। আচ্ছা আচ্ছা, অঙ্কনা গান করা মেয়ে। আচ্ছা, হ্যাঁ বেবি আছে, অনিরুদ্ধ আছে। বাবা, ABCDEFGH দেখে লম্বা দেখে আমি ভাবছি বাবা কি নাম। হ্যাঁ, এখন নামটা অনিরুদ্ধ, পেয়ে গেছি নাম।
শুভ্রা আছে। আপনি কি করেন? আমি এখন রিটায়ার করেছি। আগে আমি কলেজে চাকরি করতাম। আমি অনেকবার মিদনাপুর গেছি, কারণ আমার বাড়ি মিদনাপুর, পূর্ব মিদনাপুর। আচ্ছা, নিতাই ভাই। আচ্ছা, ছিলাম, পাস্ট টেন্স। 21-এ রিটায়ার করেছি আমি। ভবেন্দ্র said হাই। হাই, ধন্যবাদ জানাচ্ছি ভবেন্দ্রকে এসে যুক্ত হওয়ার জন্য। নিতাই ভাই আছে, শুভ্রা আছে। হিস্ট্রিতে আমি বিএড করেছি, এখন টিউশন পড়াই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কি আছে তাতে। আমার পলিটিক্যাল সায়েন্স আর হিস্ট্রি। পলিটিক্যাল সায়েন্সটা আমার মেইন সাবজেক্ট, আর হিস্ট্রিতে আমি করেছি এমনি শখে এমএ, তারপরে বিএড করেছি। ওই করেছি, এখন শেষ এগুলো, এখন এই জগতে আছি। আচ্ছা ম্যাডাম বলছে। ওই আর কি, যখন পড়াশোনা করেছি, এখন এই ইউটিউব করি মানে আমি তোমাকে তুমি বলবো, ছোট হবে অনেক। তো যাই হোক, আমি এখানে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শেখাই। আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী। তো ওই আমার কাজ শুরু এখানে। আমার বয়স এখন 28। আমার মেয়ের বয়স, আমার ছেলের মতো। তপতি, আচ্ছা, হ্যাঁ, আমি ওইভাবে কাজ শুরু করেছি। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাটা একটু প্রচার এবং প্রসারের কাজ করি, তো ওই দিয়ে শুরু। তো এখন কিছুদিন লাইভ করছি, কিছুদিন না, বেশ হলো লাইভ করছি, 1 বছরের মতো হলো। আমি লাইভটাকেও একটু সিনসিয়ারলি করিনি, এই কয়েকদিন করছি। 3 মাসের মতো হলো আমি লাইভটাকে একটু সিনসিয়ারলি করছি, ওই আর কি। নাহলে এতদিন কাজ করেছি, ওইভাবে চলছিল। তো এই কয়েকদিন, ওই ধরো 3 মাস, মার্চ থেকে একটু সিনসিয়ারলি করছি। শুভ্রা আছে, আসামের কামাখ্যা মন্দির তো খুব বিখ্যাত। হ্যাঁ, আসামের কামাখ্যা মন্দির খুব বিখ্যাত। আসামের বিহু বিখ্যাত, বিহু ডান্স, বিহু গান। আসামের গামছা, সাদা এবং লালের গামছা বিখ্যাত। আমিও আছি, শুনছি। আচ্ছা, বেবি আছে, শুনছি। আচ্ছা, আসামের শাল, এরি চাদর বলে, এরি চাদর এখানকার, মুগা, এগুলো বিখ্যাত আর কি। মেখলা, হ্যাঁ, আসামের মেখলা চাদর, মেখেলা চাদর বলে, মেখেলা, মেখেলা চাদর।
আসামে আমার বাবা যাত্রা করেছেন। আচ্ছা, আচ্ছা, তোমার বাবা যাত্রা করতেন? আমিও শুনছি। আচ্ছা, শুভ্রাও শুনছে। হ্যাঁ, তোমার বাবা যাত্রা করতেন? হ্যাঁ, আচ্ছা। ওরে বাবা, আর্টিস্ট। তার মানে তুমিও কিছু করো? যাত্রা, গান, লাইক ডান। রুমা চলে এসেছে। কেমন আছো দিদি? ভালো আছি গো রুমা। ও আচ্ছা, আচ্ছা, শুনে খারাপ লাগলো গো। আমি কিছু করি না, তবে আমি সব পারি। মজা। আমি কিছু করি না, সব পারি। ওইটা করো না, করো। কারণ এই যে সব পারার যেটা গুণ সবার থাকে না। ভগবান যখন তোমাকে দিয়েছে, ওটাকে কাজে লাগাও, কাজে লাগাও। নিতাই ভাই আছে, হাসছে। বাবা তো খুব প্রতিভাধর ছিলেন, রক্তের গুণ কিছু পেয়েছি। হ্যাঁ, ওইটাকে কাজে লাগাও। ঠাকুর সবাইকে সব কিছু দেয় না গো, তোমাকে দিয়েছে ঠাকুর। আচ্ছা, তো ভালো কথা, ওতে মন দাও। নিজের কাজ তো থাকবেই, তার সঙ্গে এগুলোও করবে। রুমা আছে। তুমি আমার ছেলের মতো, তাই বলছি। সবাইকেই বলি তো। সবাইকে সব গুণ দেয় না। যাত্রা সবাই করতে পারে বলো তো? গান সবাই গাইতে পারে বলো তো? যা ঠাকুর যেটা দিয়েছে, যাকে যেভাবে দিয়েছে, ওইটাকে না কাজে লাগাও। ওইটাই বলবো, আর কিছু না। না, মায়ের ইচ্ছে নেই, বাবাও চাইতেন না আমি অভিনয় করি। বাবা মায়ের যেখানে আদেশ ছিল না। আচ্ছা, আচ্ছা, তাতে তো ঠিকই আছে। ওই পথে আসেনি, বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে যাবে, ঠিক আছে। সেটা আলাদা কথা, সেটা আলাদা কথা। ওই সেন্টিমেন্টটা আলাদা। তো আমি গুণ হিসাবে বলছিলাম। আমি বাড়িতে টিউশন পড়াই, এসএসসি পরীক্ষার জন্য পড়ছি। খুব ভালো কথা। হ্যাঁ, তো তোমার তো বয়স কম, এখনও তো সময় আছে। কিন্তু খুব বেশিও সময় নেই। 28টা একেবারেও কম না। খুব সিনসিয়ারলি কাজ করতে হবে। আমার মতো ওই ইউটিউব করলে হবে না। আমার মতো আমি কত বছর, 4 বছর ইউটিউব করছি, কাজ কিছুই হয়নি। এই কয়েকদিন ভালো করে কাজ করছি। একটু মন দিয়ে করতে হবে, তবে হবে। তাহলে তুমি রিচ করতে পারবে, লক্ষ্য ভেদ করতে পারবে। নিতাই ভাই আছে, তনিমা আছে। আমাদের রাজ্যে এসএসসি হবে, আবার হ্যাঁ, আমার লক্ষ্য চাকরিতে জয়েন করে নাটক লিখব। বাহ, খুব ভালো কথা, খুব ভালো কথা। হ্যাঁ, নাটক করবে না, লিখতে তো পারো, একদম ভালো কথা। নিতাই ভাই আছে। অনিরুদ্ধ, তোমার সঙ্গে কথা বললে ভালো লাগছে আমার।
বাবার লেখা উপর কপি রয়েছে, বাবার লেখা সব আমার কাছে আছে, সেগুলো ফলো করব। তারপর আবার বাবার অজস্র পুরনো দিনের যাত্রার বই রয়েছে, সেগুলোকে অনুসরণ করে নিজে কিছু নাটক লেখা শুরু করব। হ্যাঁ, খুব ভালো কথা। আর বাবার লেখাগুলো প্রকাশ হয়েছে বই হিসাবে বের করতেও তো পারো না, বাবা করেছেন। বাবা যখন লিখতেন আমি হা করে বসে থাকতাম, বাবাকে শুধু দেখতাম কিভাবে কি করছেন। বাবা কিছুটা আশীর্বাদ আছে বলে মনে করি, সেই আশীর্বাদ আমাকে কিছু লিখতে অনুপ্রেরণা দেবে। হ্যাঁ, সে তো অবশ্যই। তুমি ছোটবেলা থেকে দেখেছো, স্বাভাবিক। এটা তো আসবেই তোমার কাছে। আর যখন তোমার ইচ্ছেও আছে, তাহলে তো আর কথাই নেই। করো করো, কাজ করো অনিরুদ্ধ। শুভ্রা আছে, নিতাই ভাই আছে, আমাদের মধুমিতা আছে। মধু, তুমি শুরু করবে না এখন? তোমার লাইভ শুরু হবে তো মধু? বেবি আছে। কালকে নাইট লাইভেতে তুমি এসেছিলে তো? হ্যাঁ, রোমাকে আমি নাইট লাইভ দিয়েছি কাল, কিন্তু লাইভ 3 আওয়ার্স কেটে গেছে। আচ্ছা, কেন গো? ঘুরছিল নাকি? কেটে দেয় আবার দেয়, আমারও কাটে। কাল আমি দেখেছি কত, ওখান থেকে হঠাৎ করে কমে গেল। কমে গেল তো আর করার কিছু নেই। কাল আমার লাইভে আমি কত পেলাম, যা পেয়েছি তার থেকে কমে গেল। 1 ঘন্টা, আধা ঘন্টা এরকম কমে গেল। জানি না কেন কমে। তারপরে দেখি আবার বাড়লো। তো কেউ দেখে দিয়েছে হয়তো ওই লাইভটা, জানি না কে দেখেছে তাও, কারণ কোনো কমেন্ট নেই। তারপরে দেখি অনেকটাই বাড়লো, 1 ঘন্টার উপরে বেড়ে গেল। ওই হতে থাকে গো, আপ ডাউন, উপায় নেই। শুভ্রা আছে। সকাল 7টাতে উঠে দেখি ফোন বন্ধ হয়ে গেছে। ও আচ্ছা, চার্জ ছিল না নাকি, না ঘুরতে ঘুরতে বন্ধ হয়েছে? ওইরকম কিছু একটা হবে হয়তো, তার জন্য। আমি যখন ছিলাম তখন ভালো চলছিল, তারপরেও আমি দেখেছি ভালো চলছিল। ওর জন্য হতে পারে, কিছু একটা কারণে বন্ধ হয়ে গেছে। মামসুন এসে গেছে, আজকে মেঘ বালিকা নেই, সমুদ্রের সাথ দাদা ভাই। চার্জ ছিল 82, তাহলে কি করে বন্ধ হলো? তাহলে কেন বন্ধ হলো? আবকচা বানানুছি মামসুনো রে।
কাল আমি নিতাই তোমার রুমার কাছে যাওয়ার আগে আমি নিতাই ভাইয়ের কাছে গেছি। তারপরে ইউটিউব খুলে দেখি দুটা লাইভ হচ্ছে নিতাই ভাইয়ের। আমি ভাবলাম কি হলো, দুভাগে দুটো ভাগ, কি হলো? একটাতে টাচ করে দেখি ঘুরছে এরকম নিতাই ভাইয়ের, হ্যাঁ, তারপরে বুঝলাম না এখানে কিছু ডিস্টার্ব আছে। তারপরে যখন টাচ করে দেখি তখন ঠিক আছে। তখন ভাবলাম যে দুটো কেন, প্রথম হয়তো কানেক্টেড হয়েছিল, ওইটা গন্ডগোল হচ্ছিল, তারপরে আবার অন্য একটা কানেক্টেড হয়েছে, ওর জন্য দুটো দেখলাম, কিন্তু ইউটিউব ওইটাকে রেখেই দিয়েছে। তনিমা আছে, সমুদ্রের স্বাদ দাদা ভাই ফোনে আছে, ঠিক আছে, হবে হবে, কথা বলো। নিতাই ভাই আছে। আমি তো একটু অবাক হলাম, কাল কথা বলছি, ঠিক আছে, বলো, কথা বলো, ঠিক আছে। দুটো লাইভ কেন করছে নিতাই ভাই ভাবছি, তারপরে বুঝতে পারলাম আর কি। তারপরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এসে যুক্ত হওয়ার জন্য। সবাইকে ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। লাইক ডান, রাখি চলে এসেছে। কেমন আছো দিদিভাই? ভালো আছি গো রাখি, তোমাকে দেখে খুব খুশি হলাম। রাখি চলে এসেছে গো। তোমার ফোনের সেট আপ ঠিক হলো? ফোনটাকে ঠিক করতে পেরেছ? নমস্কার মাসিমা, আপনার নমস্কার। মেম্বারশিপটা করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, ভালো কথা, ভালো কথা, কিন্তু অটো সেটটা ঠিক পারছি না। অটো সেটটা করে নিলে ভালো।
আর কতজনকে বলবে তুমি অ্যাড পেজে যাও, অ্যাড পেজে যাও। হ্যাঁ, অটো সেটে একটু ওই অ্যাডটা কম দেয় বলে, কিন্তু তবু ভালো আমি ভাবি আর কি, ঝামেলা নেই। রাখি আছে, আমাদের বেবি আছে। বেবি আছে। অটো সেটটা করলে অ্যাড পেজে যেতে হবে না, অটোমেটিক্যালি আসবে নাকি? আমিও তো বুঝি না। ঝুনুদির যেটা সেট করা আছে, হ্যাঁ ওইটা অটো সেট, তাহলে আর অ্যাড পেজে যেতে হয় না তো, ওইটা সব ইংলিশে লেখা যায়। ও আচ্ছা আচ্ছা, তুমি অন্য একটি ফোন দিয়ে তুমি তো বাংলাটাও ওখানে দেখতে পাবে। অটো সেট হলে ইংলিশে আসবে, আর আমি তো এত ইংলিশ পারবো না, তুমি অন্য কাউকে দিয়ে করিয়ে নাও রাখি। আর আরেকটা সেট যদি হাতের কাছে থাকে তাহলে ওইখানে বাংলা দেখবে, ইংরেজি পড়বে না, এখানে বাংলাটা পড়বে। রাখি আছে, নিতাই ভাই আছে। রাখি আছে। তনিমা আছে। বেবি আছে। এবার আসি গদি ভাই, একদম ধন্যবাদ তনিমা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো তনিমা। রাখি আছে, বেবি আছে, নিতাই ভাই আছে।
রাখি আছে, নিতাই ভাই আছে, নিতাই ভাই আছে, মধু আছে, আজ লাইভ করবে না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আবার চিন্তা করছি কি হলো। শুভজিৎ ঘোষ, বৌদি তোমার বয়স দেখে মনে হচ্ছে তুমি, ওরে বাবা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি আবার চিন্তা করছি কি হলো, তোমার তো লাইভ আছে। ঠিক আছে, হবে হবে, মধু থাকো।
রাখি আছে, বেবি আছে, বেবি আছে,
সবাইকে ধন্যবাদ জানাই, অনেক অনেক ভালোবাসা সবাইকে এসে যুক্ত হওয়ার জন্য। নিতাই ভাই আছে, বেবি আছে, নিতাই ভাই আছে, রাখি আছে। নিতাই ভাই আছে, নিতাই ভাই আছে, বেবি আছে, বেবি আছে।
নিতাই ভাই আছে, বেবি আছে। রাখি আছে, রুমা আছে, রাখি আছে, রাখির এড আসছে এখন, এড সেট করলে এড আসছে। আমি যে গেছিলাম আমি তো দেখিনি এড। না, ও আচ্ছা, তার মানে সেটিংটা ঠিক হয়নি বোধহয় রাখি, কারণ তুমি সেট করতে পারিনি। হ্যাঁ, সেটিংটা করো, বেশি দেরি করো না, করে নাও। এই যে দীপালিও দেখেছি আমি, দীপালির তো হয়ে গেছিল এই বেশি দিন আগে, না না, ওর তো সঙ্গে সঙ্গেই হয়ে গেছে। বেশি দেরি করো না, সেট করে নাও। ভিডিও দেখে শেখো বা জিজ্ঞেস করে শেখো। দীপালিকে জিজ্ঞেস করবে, আজকে দীপালি আসেনি। হ্যাঁ, দীপালি আসেনি এখনো। দীপালি আসলে জিজ্ঞেস করলে শিখতে পারবে। বেবিও আছে এখানে, কিন্তু বেবি শুনছে কি না জানি না। জিজ্ঞেস করতে পারো তো, যাদের মনে হয়েছে। ঝুনুকে জিজ্ঞেস করতে পারো, সেদিন তো বলছিল কিছু কিছু কথা ঝুনু। এগুলোই বড় সমস্যা, টেকনিক্যাল কথাগুলো আমরা তো বুঝি না। বেবি আছে, অনেক অনেক ভালোবাসে বেবি। রাখি আছে, বেবি আছে। ঝুনু এসে গেছে, এলাম বলছে। হ্যাঁ গো ঝুনু, ধন্যবাদ আসার জন্য। সুস্বাগতম জানাই ঝুনুকে। হ্যাঁ, 14 লাইকস। নিতাই ভাই আছে, ঝুনু আছে,
হ্যাঁ, তোমার নাম বলছিলাম, ঝুনুর কথা বলছিলাম। এই যে রাখি, রাখি অ্যাড সেট করতে পারেনি। তা আমি বলছিলাম ঝুনুকে জিজ্ঞেস করো, যাদের হয়েছে তাদেরকে জিজ্ঞেস করো, তাহলেই তো হবে। বেবি আছে, অনেক অনেক ভালোবাসা বেবি। টাটা বলছে, বেবি হয়ে গেছে বোধহয়। বেবি টাটা, বেবি ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। ঝুনু আছে, টাটা বেবি। ঝুনু আছে।
ঝুনু আছে,
কিমে কিমে ও আমার জানিলে ঘুরি মাংস আছে নাকি হাই ভিতরে মাদিয়া বারু ও গুঞ্জে পরিষদ কা হাইতে হাইতে ছেনো আছে
আমার কুল হাই হাই mi aku lihat boya santa kani atlu tai peti me Habay asat হাই খুরি আজিতে গুঞ্জাউরি একদম আচ্ছা আজিতে 15 আগস্ট না স্বাধীনতা দিবস হাবির কা গুঞ্জানে মনেলে গুঞ্জা খানা মনেলে খা পিজি চানার কা ও আচ্ছা ও লেপ নাসে পকাও পিজি হান আজিতে আমার ইম্মা বাবার ও অ্যানিভার্সারি 15 আগস্টে বাহ 37th ওরে বাবা আবকছে অভিনন্দন তানুরে তোর মারফতে My father is 60 while ma is 58. Oh. মরাং তো কাঙসি দিদি ভাই আমি ঘুমে তোমাকে অন করে ও আচ্ছা শুভ্রা হবে 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 তোমার তো হয়ে যাবে শুভ্রা তুমি অনেকক্ষণ এসছো তো সমুদ্রের স্বাদ দাদা ভাই মামশুন শুভ্রার হয়ে গেছে বোধহয় এখন এসছো তো এই সময়টা খুব খারাপ ঘুমিয়ে যায় আমিও তাই করি আমারও ঘুম পেয়ে যায় হাই করি তুমি তে দিলে হাই বিয়া করলাই হাই 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 আমি তো দিলে বিয়া করেছি আমি ডাঙর এমনি কিন্তু বিয়ার গে দেখুন কাং আর কি বারো তানুতে ও আচ্ছা হাইবান কিতাও নেই করেছি তো কনাকে করেছি তার কি খুব কাম বয়স আমি বারা ডাঙরিয়া তোর খুড়াও ডাঙর মেয়েও ডাঙর কি ফ্লাডে ওরে বাবা নাও চালিয়া ও ও হাতে সিনেমা আনপার আছে একদম ফিল্মি স্টোরি হাই হাই করে মাতল অর্পিতাই হাই হয়ে গেছে আমার এবার আসি টাটা বাই বাই হ্যাঁ শুভ্রা আবার দেখা হবে আমি তোমার লাইভে যেতে না পারলেও তোমার ভিডিও দেখে দেব ভালো থেকো শুভ্রা টাটা বাই বাই Actually, my Nana was the richest person in the village, a Jamindar. Okay? ঠিক আছে দিদি ভাই হ্যাঁ while my father's family is the poorest. ও আচ্ছা নাউদি তুই নাই তাহলেতে ওখানে কার বাড়া ও তুমিও ভালো থাকো হ্যাঁ গো হ্যাঁ শুভ্রা
ভালো থেকো, তুমিও ভালো থেকো, সবসময় ভালো থেকো, আমরা সবাই ভালো থাকি, তবে তো একসঙ্গে কাজ করব। রাখি আছি। খুড়াতে ডিব্রুগড় ইউনিভার্সিটিতে প্রফেসর অশ্লীলতা। ইউনিভার্সিটি না গো, ডিব্রু কলেজ। নোয়া নাওবাগ আছে। ডিব্রু কলেজে, ডিব্রু কলেজে, কলেজে তা ইউনিভার্সিটির নাম। নিতাই ভাই আছে, নিতাই ভাই আছে। Who teach her more often during childhood? Me বাগাইলো। নিতাই ভাই আছে। নিতাই ভাই হয়নি নাকি? নিতাই ভাই হয়ে গেছে তো, তোমার হয়নি? ও একটা বাকি আছে। অতি কিতা খাল করে হতাম হবা নেই বলিয়া টিকিটা খাল করছ তা হবা নেই বলিয়া। হ্যাঁ, বিতে বাগাউড়ি হানতে মোর বাবা এই গালার। কিতা গালার? না করি এটিতে নাও মাতলে হানতে ওহান বারে কিতা মাতানি। অনেক আগে হয়ে গেছে, 4টার সময় কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তাহলে নিতাইবা কি করছো? হবে তো, হয়ে গেছে যখন হবে হবে, এত হিসাব করতে হবে না। অন্য জায়গায় যেতে হবে না তোমার নিতাই ভাই? ওরে বাবা, 5:30 বাজে। বাবায়ে মাতের মি বাগাইলু কুঙ্গই কিসারে হার পারব। আচ্ছা, আরেকটা দিয়ে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হবে হবে হবে, ঠিক আছে হবে। অ্যাকচুয়ালি আই টিচ ফাস্ট। ঝুনু আছে। টিচিংও আর ফাস্টও নি না গো মোর মতে। খুড়ি তুমিতে ওয়াচ টাইম এসাদে কমপ্লিট করো করিয়ে রাইতা। এ হ্যাপি ওয়াচ টাইম এসাদে কমপ্লিট করতারা, এক্সচেঞ্জ করি। হাই হাই হাই, তানু যেমন মরে আয়া দিলা, আমিও তানুরে দিয়াই তো ও সাথে।
లైవ్లో వాచ్ టైము అన్నసరి కంప్లీట్ ಕೊಡ್ತಾರ তাৰপিছতে ভিডিও সাথে চাইতাই আগর তাগই চাইতাই ওহান মিও রে তানুরাং তো হিকে সুতা ইচুদিন তে নহার পাসিলি ওহান পিছে মি তানুরাং তো মানে হাই করি মোরতাতে ফাস্ট হইলে হিনোর টিচিং শুড বি স্লো কিন্তু ওহান ওলদাই মানে স্টুডেন্টস চেয়া যদি সবই যদি ফার্স্ট হর তাহলে তো ফার্স্ট টিচিংও না লাগতোই কিন্তু ক্লাসরুম টিচিং কিন্তু স্লো না লাগতোই ফার্স্ট মানে ওহান চেয়া করা নেই ফার্স্ট হইলে হিনর হাই দ্যাটস ওয়াই আই ডোন্ট টিচ এভরিওয়ান হাই ওহানে টিচিং কিন্তু খুব স্লো না লাগতো স্লো অ্যান্ড ইন ডিটেইলস না লাগতো जबकती बघायते बका क्लासरूम टीचिंग वन स्लो क्या मातृता पेटे वैरायटी स्टूडेंट्स थाई तारा नहीं माने स्लो लार्नर उठाई तारा फास्ट लार्नर उठाई तारा वहाँ का वहाँ स्लो ना लगता है क्या बोले फास्ट कर ले स्लो तार का ना बोलते और बेसी स्लो कर लो फास्ट होता है बोर होता है वहाँ कहते वहाँ चेया कर डाली यार की टीचिंग बी ट्रेनिंग है तो उताते ही वहाँ नहीं ही की तरह नहीं মরিচেতে নাও হবা পেরি মোর বাগানে হাই হাবিয়ে বাগাতে না নো পারতারা নাই হাই খুরি বিয়েতেও তাই শিকে তারা হাউ টু ম্যানেজ দ্য ক্লাস আর ক্লাসরুম ওয়ানকে সাথে করা মানে ম্যানেজ করা নিয়ে কি সাথে করা তাই কি তারা তেরে ম্যাথস বাগাইলু নাই ও আচ্ছা ঘুরি ইয়ারিয়া হান মাতিং আচ্ছা মাত রাখে আছে that me and my sister used to sit together during school exams. Oh, she was 2 class higher than me. Okay. Same bench. Ore baba. সেম বেঞ্চ আমার তাতে সিটিং অ্যারেঞ্জমেন্ট এসা দে ও জেলা সোয়াগামুনি সোয়াগাই নাকি ক্লাস 6 উইথ ক্লাস 8 ও আচ্ছা দুগর সেম সেকশন এ ও বারতা নাং কি সুহিনিতা হান্তে রোল নাম্বার খানি লেট হাই আমাদের পিয়ালি বন্ধু এসে গেছে হাই পিয়ালি সুস্বাগতম পিয়ালি ওয়েলকাম মর্তা নাং হিমাংশু হান্তে মর্তা খানি আগে আহের আচ্ছা শুভ বিকেল হ্যাঁ গো শুভ বিকেল আজকে সবাইকে শুভ বিকেল ওহানোর কা অলমোস্ট 3 ইয়ার্স একসাথে বইলাম আচ্ছা
পিয়ালির একটা ভিডিও দেখলাম আজ, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 10। আচ্ছা, পিয়ালি বন্ধুর এক ভিডিও দেখেছে আজকে। লাইক ডান, থ্যাংক ইউ পিয়ালি বন্ধু। বাট মেনি টিচার্স ওয়ার নট অ্যাওয়্যার উই ওয়ার সিবলিংস। আচ্ছা, রাখে আছে। So the thought two random students were together. So she would use me for cheating during exams. ওরে বাবা, কবিতা, হ্যাঁ শামসুর রহমানের কবিতা, স্বাধীনতা তোমার জন্য। Actually, I was better in studies. I used to read her textbooks for fun. Oh, আচ্ছা। Oh, so if she was stuck in something, she would ask me, আচ্ছা। So if she was, আচ্ছা সমুদ্রের স্বাদ দাদা ভাই, ভালো আছো? I also had good GK, so I would draw her maps for social studies, 5 marks for free. আচ্ছা, same help in every subject except Sanskrit and science. রাখে আছে, পিয়ালি বন্ধু আছে, রাখে আছে। Thirteen passing marks in unit test, 5 to 10 marks from myself. বড় মজার। Out of 13, 5 marks, 5 to 10 marks. Then she also used to hand over her cheating papers to me. ভগবান, এবার মাতলে দিতে হেবা করে। Like I had to carry her cheating papers in my pants. ওরে বাবা, কমতে না সবে বুনিয়ান কারবার মাহে করেছে। ওয়ান ডে আই গট কট, এ ভগবান। তাৰপিছতে পানিশমেণ্ট কিহান? But it was maths for her. Mine was Hindi. Oh, আচ্ছা, ওপরতে বাঁচলে মানে। প্লিজ সিং ওয়ান সং ফর একদম অবস্থা ভালো না। দ্য টিচার কট দ্যাট ইট ইজ ইউজলেস সিন্স মাই এক্সাম ওয়াজ হিন্দি অ্যান্ড ইট ওয়াজ অল
formulas. So he returned the cheating paper and allowed me to continue. Okay, since he did not know that we were siblings. Ish. Ante yarian para kore Quran ya korte. রাখি আছে হাই খুরি হুত্তু মৌলতা হাই উহান নাই একদম হবাই আরি হান বাই বাই রাখি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ তুমিও ভালো থাকবে অ্যাকচুয়ালি কেন্দ্রীয় বিদ্যালয়া উষাদেই ওরটা আচ্ছা and my school had a lot of students acha back then 1800 baba bahut nai This was in 2005 to 2008. One day a teacher entered our exam room who knew Acha Delga. He immediately saw us and told us to change our seats. My sister almost fainted. गलगा को बोलिए পলাশ দিদি হ্যাঁ তুমি এসেছো ধন্যবাদ জানাচ্ছি পলাশকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে পলাশ ধন্যবাদ বিকজ হি হ্যাডন্ট স্টাডিড অ্যান্ড ওয়াজ কমপ্লিটলি রিলাইং অন মি অ্যান্ড চিটিং পেপার্স উইথ মি ইসরাম পলাশ ধন্যবাদ রুমা আছে ঘুমটা যাইল দিদি আচ্ছা আসছে এখন হ্যাঁ গো রুমা ধন্যবাদ জানাচ্ছি ভালো থেকো সুস্থ থেকো ফল টু ফেলতে ওইলি কিন্তু মরে গাড়িল আচ্ছা পিছে দে হ্যাঁ ভালো থেকো হ্যাঁ তুমিও ভালো থেকো টাটা টাটা ভালোবাসা তোমাকে অনেক কারণ আজ খাসির বিরিয়ানি দিদি কে খাইয়েছে খুরি মিয়াউরি স্ন্যাক্স খেয়া ঠিক আছে বাই বাই ধোকলা পোহা গুজরাটে ধোকলা পোহা অ্যাভেলেবল টিল 6 PM ও আচ্ছা জায়গা 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 খেয়ে আইগা পোহা ঢোকলা তাই নিয়ে আমি খেতারা সমুদ্রের স্বাদ টাটা দিদি ভাই এবার পালাই আমি হবে আথাইস মামসুন আবক চা বানানুন সে তোরে পিয়ালি বন্ধু আছে
কাল পিয়ালি বন্ধুর এখানে এত সুন্দর করে ওয়েলকাম ওয়েলকাম গানটা করেছে, আমার লজ্জায় লেগেছে। আমি ওর জন্য আজকে করছি না। আমি এত সুন্দর পারি না না পিয়ালির মতো। त्यो हो गया था স্থপতি দি, একদম त्यो हो गया था। দিদি তোমাকে আজ সুন্দর লাগছে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের সুজন, আমাদের পলাশ, তোরেও আবকচা বানানুংসি তপতি দি, হাই তোরও আবকচা বানানুংসি হবে থাক। টাটা। দিদি অন আছে, ফ্রেশ হয়ে আসে। ঠিক আছে, ঠিক আছে, হবে। আমি 7টা অবধি আছি আজকে, 6টা না 7টা অবধি। পলাশ আছে, ধন্যবাদ পলাশ। যতক্ষণ আছো আমি আছি। ঠিক ঠিক আছে, ঠিক আছে। আজকে মানে একটু সময়টা বেশি করব, আধা ঘন্টা 1 ঘন্টার মতো। তার মানে আমাদের আরেকটা লাইভ হবে না, তাই আমি একটু দেরি করে বসবো আর কি। পিয়ালি বন্ধু আছে। তুমি কাল যা সুন্দর গাইলে ওয়েলকাম গানটা, আর আমি আজকে গাইছি না, লজ্জা করছে আমার, ভালো করে গাইতে পারি না না তোমার মতো। কি সুন্দর গাও, এটা আমার ভালো লাগে।
ঝুনু বন্ধু আছে। ধিশান, হাই। ধিশান কেমন আছে বলো? হ্যালো ধিশান। লাইক ডান, থ্যাংক ইউ ধিশান। কেমন আছো বলো? আজকে তো ছুটি, স্বাধীনতা দিবস। ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি ধিশান। আজকে ছুটি না, স্বাধীনতা দিবস। হ্যাঁ, ওরে বাবা, আমি ভাবছি আজ ছুটি হবে, না আজ কাজ ছিল। ওরে বাবা, নেট থাকলে আজকেও লাইভ করব। ঠিক আছে, ঠিক আছে পিয়ালি বন্ধু। মিষ্টি দি ভাই, বুলবুল এসে গেছে, লাইক ডান। হ্যাঁ, আমাদের কাজ থাকলে কাজ, কাজ না থাকলে ছুটি। হ্যাঁ তো। কেমন আছো দি ভাই? ভালো আছি গো। তোমার আজকে ওই শর্টস একটা দেখেছি, যা সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে শর্টসটা। দেশটাকে তোমার বাপের। খুব সুন্দর হয়েছে। কাজ থেকে 3টের সময় রুমে আসলাম। খাওয়া দাওয়া করেছ? আমি ভালো। আচ্ছা, ওই যে ধিশানও এসছে এইমাত্র। বুলবুল এসছে, ধিশান। বুলবুল দিদি ভাই কেমন আছো? কুমার কেমন আছো? হ্যাঁ, অনেক দিন পর কুমার এসছে, আর আমাদের বুলবুল দিদি ভাইও এসছে। কুমারকে ভালোবাসা দিচ্ছে আমাদের বুলবুল দিদি ভাই। হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি। আচ্ছা, হ্যাঁ ধিশান আসে মাঝে মাঝে আমার এখানে। ভালো আছি বলছি, আজকে এসছে অনেক দিন পর। ভালো আছি বলছি। ভালো লাগে ধিশান আসলে, তোমার ভালোবাসা। ভালো লাগে আসলে। আর তোমার কাছে যেতে পারি না বুলবুল, একদম সময় পাই না গো, খারাপ পেও না। আর আজকে আমি ওই শর্টস পেয়েছি, শর্টস পেলে দেখে দিই, দেখি তোমার ভালো লেগেছে। হ্যাঁ, খুব ভালো লেগেছে, দারুণ। খুব সুন্দর হয়েছে। এখন সবার লাইভে যাই, কিন্তু বেশিক্ষণ থাকতে আর ভালো লাগে না। হ্যাঁ, থ্যাঙ্কস দি ভাই ভালো লাগার জন্য। হ্যাঁ গো, খুব সুন্দর হয়েছে। একদম সময় উপযোগী। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ, তোমাকেও জানাচ্ছি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর এই দিনটাকে মনে রেখে আমরা সবাই ভালো ভালো কাজ করি, সবাই।
I love my India. Yes, we love our India. আজকে ওই গানটা বারবার করে দিচ্ছিল, শব্দগুলো ভুলে গেলাম। এই দেশমাতৃকার গান দিচ্ছিল, আর না মানে ওগুলো শুনলে কান্না পেয়ে যায়, জানি না কেন। লং ভিডিও দেখো দি ভাই, হ্যাঁ হ্যাঁ, সময় পাই না গো, আমার একটা আইডি তো বুলবুল, না তোমার কাছেও যেতাম। আচ্ছা আমিও আহিলো, হাই মা হাই দেহ বাছে আহসত এবাকাও মে আর কোথায় তো গো আজি খানি ডিলিয়া করতো আজি 7টা পেয়ে আর কোথায় তো মা, এখন সবাই অল টাইম লাইভ অন রাখছে, হ্যাঁ সবাই লাইভ করছে, আর আমি মানে সময় পাচ্ছি না, সবার কাছে যেতে পারি না। ইচ্ছে তো থাকে কিন্তু পারি না, আমার একটা ফোন তো আমার মানে অসুবিধে হয়। মুক্তির মন্দির সোপান তলে, আচ্ছা কাল আমি কারোর লাইভে আসিনি কিন্তু সবার ভিডিও দেখেছি। আচ্ছা আচ্ছা, ভালো কথা। হ্যাঁ, ভিডিও দেখাটাও তো একটা কাজ, লাইভে যেতে পারি না কিন্তু মাঝে মধ্যে ভিডিও দেখে দেওয়া। ওই যে আমি আজকে ওর ভিডিও পেলাম, বুলবুলের ভিডিও মানে শর্টস ভিডিও আর কি পেয়েছি, ভালো লাগলো, দেখলাম। কুমার লং ভিডিও দেখো ভাই, হ্যাঁ বুলবুল বলছে কুমারকে লং ভিডিও দেখে দিও ভাই। ওকে দেখবো বুলবুল দি ভাই। বুলবুলকে আমি চিনেছি কুমারের জন্য, কুমার আমার কাছে আসতো, এসে বলতো বুলবুলের কথা, তারপর একদিন আমি বুলবুলের কাছে যাই, ওইভাবে পরিচয় তোমার সঙ্গে। বুলবুল কাজ ঠিক চলছে তোমার? লাইক ডান দি। পলাশকে ধন্যবাদ জানাচ্ছি এসে যুক্ত হওয়ার জন্য। আমি এখন রাত 9টা থেকে লাইভ করি। আচ্ছা আচ্ছা, তোমার কাজ ঠিক মতো চলছে বুলবুল? কুমার ভাই বলে ভালোবাসা দিচ্ছে বুলবুল। দু ঘন্টা করি, হ্যাঁ আমি আবার 8:30টায় বসি তো 10:30টায় শেষ করি, আবার লাইভ করব 8:30টাতে 10:30টা অবধি, ওর জন্য মানে সমস্যা হয়ে যায়, পাই না। ওকে, ফ্রি থাকলে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ধিশান আসে মাঝে মাঝে, হ্যাঁ ঠিক চলছে। আচ্ছা আচ্ছা, ভালো কথা। এ আসে মাঝে মাঝে, সব সময় না, যখনই সময় পায় আসে। আমিও তাই বলি আসতে হবে বলে কোনো কথা নেই, তোমার ভালো লাগলে যখন সময় পাও তখন আসবে। আচ্ছা $50 হলো, আচ্ছা আরও $50 হতে হবে না, তবে পেমেন্ট আসবে, তাই তো? আমি ঠিক বলছি তো? 100 হলে তুলবো, হ্যাঁ হ্যাঁ 100 হলে তুলবে।
এসো কুমার লাইভে। হ্যাঁ, বুলবুল বলছে। আগে যেত তো তোমার কাছে লাইভে। ধিশান, এতদিন মাত্র $50। না, বেশি দিন হয়নি তো। ওর ওর মনিটাইজেশনের পরে হবে এটা। ওর মানে মনি হওয়া তো বেশি দিন হয়নি, যার জন্য এটা মনে হওয়ার পরে হবে। ডলার জমানো কঠিন, হ্যাঁ, এটাই অনেক কঠিন কাজ। সেদিন আমার এক বন্ধু বলছিল এখানে যে ডলার জমানোটাই কঠিন, আর অনেকের অনেক দিন লেগে যায়। তোমার তো কমই লেগেছে 50। হ্যাঁ, বেশি দিন হয়নি না তোমার হয়েছে। এটাই কঠিন কাজ, ঠিকই বলছো। একটা বৌদির চ্যানেল মনে হয়নি, তার নাকি $70 জমা হয়ে গেছে। কেমন করে বলছি? চ্যানেল মনি হলে নাকি তুলবে? ও, এটা এরকমও হয়, আমি জানি না গো। কেউ সুপার চ্যাট করেছে বোধহয়, বেশি জমেছে সুপার চ্যাট থেকে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সুপার চ্যাট করেছে, তাই হয়েছে বোধহয়। এখন কেউ সুপার চ্যাট আর করছে না। ও আচ্ছা, আগে আমাদের ঝিসান করতো তো সুপার চ্যাট, কাকে কাকে করতো, তারপরে ও টাকা বেরিয়ে যেত। ধিশানের, কুমারের কথা বলছি, সুপার চ্যাট করতো না আগে। হ্যাঁ, মনি না হলে ডলার জমে না কুমার, উনি তোমাকে মিথ্যা বলছে। হ্যাঁ, ওই যে, হ্যাঁ তো মনি না হলে কি করে ডলার জমবে? কেন জমতে দেবে? আমি অনেক লোককে সুপার চ্যাট করেছি, কিন্তু এখন আমি আর করি না। ও আচ্ছা, হ্যাঁ তো তোমার অনেক টাকা বেরিয়ে যেত, তুমি বলছিলে। ওই যে মনি না হলে ডলার জমে না কুমার, উনি তোমাকে মিথ্যা বলেছে। মনি না হলে সুপার চ্যাট করা যায় না। ওই যে, মনি না হলে সুপার চ্যাট করা যায় না। অনেক কথা আছে জানার, আমরা জানি না। আমি জানি না কিভাবে জমে। যার চ্যানেল সে আমাকে বলছিল আমার চ্যানেলে $70 জমা হয়ে আছে। আজি বরণ বাদল নেই বাড়া, 12 গরমতে বেলাছে। হাই 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 মা, যেদিন দেখলাম অ্যাকাউন্ট থেকে অনেক টাকা উল্টোপাল্টা কেটে নিয়েছে, সেদিন থেকে আমি আর সুপার চ্যাট করি না। ভালো করেছো কুমার, আমাকে সুপার চ্যাট করেনি, গিফট দিয়েছে আমাকে কুমার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ও ভয় ভয় পেয়ে গেছে, ওই যে একবার হয়েছিল যে তার গন্ডগোল,
ওর মানে অনেক অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন থেকে ও ভয় পেয়ে গেছে। পিয়ালি বন্ধু আছে, ধন্যবাদ পিয়ালি বন্ধু। আমি এবার বেরিয়ে গেলাম, টাটা। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ জানাচ্ছি। ভালো থেকো, ভালো থেকো। বুলবুল দে ভাই, আমি তোমাকে সুপার চ্যাট মেম্বারশিপ দুটোই করেছি। ও আচ্ছা আচ্ছা ভাই, একটু বাইরে যাব। ঠিক আছে, ঠিক ঠিক আছে, হবে। আচ্ছা, মেম্বারশিপ দুটোই করেছি। মেম্বারশিপ তো 2 মাস মতন ছিল তোমার লাইভে। ও, এগুলো কি করে করে? আচ্ছা, আমিও শিখবো পরে, আমার মনেই হয়নি। হ্যাঁ ছিল। হ্যাঁ, আমার মনে হওয়ার জন্য ওয়াচ টাইম আরও বাকি আছে গো, তাহলে জানতে পারবো। আমি এটা জানতাম না যে মেম্বারশিপ নিলে ওইটা নিজের থেকে অটোতে হয়ে যায়। ও, আমি যতজনকে মেম্বারশিপ নিয়েছি সব অটোতে ছিল, অ্যাকাউন্ট থেকে অনেক টাকা কেটে। এ রাম, এ রাম, এগুলো জানতে লাগবে তো, কি করে কি মানে হয় এই কথাগুলো। বুলবুল দিয়ে ভাইকে আমি যখনই যাই গিফট করে আসি, আগে অনেক গিফট করেছি, এখন ফ্রি নেই বলে তাই করি না। আচ্ছা, হুম হুম হুম। আজকে ভালোই হলো, এখানে দেখা হয়েছে বুলবুল দি ভাইয়ের সঙ্গে। সবে পেলে যাবে দিশান। দিশান আমার এখানে আসে, সবসময় আসে না, মাঝে মধ্যে আসে, আজকে অনেক দিন পরে এলো। আমারও ভালো লাগে ও আসলে। আসে, একটু কথা বলে, তারপরে চলে যায়। হ্যাঁ, পলাশ আছে, অনেক অনেক ভালোবাসা পলাশ তোমাকে। দিদি বলে ভালোবাসা দিচ্ছে পলাশ, তোমাকে অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, করো তো। হ্যাঁ, কুমার বলছে, হ্যাঁ। সেজন আছে, সাপোর্ট কমেন্ট করছে। খেয়েছো দিদি তুমি? হ্যাঁ গো, হ্যাঁ খেয়েছি খেয়েছি, অনেকক্ষণ হলো খেয়েছি। তুমি খেয়েছো? তোমার তো এখন দুপুরে খাওয়ার সময়, আমাদের তো সন্ধে হবে। না দিয়ে এখন খেতে যাব। ঠিক আছে, খাও খাও খাও।
তোমার তো খাওয়ার সময় এখন, হ্যাঁ আমাদের তো সন্ধে, তোমার তো দুপুর। ভালো লাগলো তোমাকে দেখে। হ্যাঁ, স্নান করে আসলাম, ঠিক আছে। রান্না হয়ে গেছে? দুপুর, হ্যাঁ দুটো, আমি তো ভাবছি তাই। 2:44। ঠিকই তো, এখন তো খাওয়ার সময়। রান্না বাবুর্চি করে দিদি, হ্যাঁ তুমি বলছিলে রান্না বাবুর্চি করে করে রেখে দিয়ে গেছে। সমৃদ্ধা শর্মাহাই, আমি আসবো আসবো, আমার ঘুম ভাঙে না দে। হ্যাঁ ঘুম, আজ ছুটি তো, ঠিকই আছে, রেস্ট করছো, ভালোই হয়েছে। সবসময় তো কাজ করো, আজকে নিজের মতো করে একটু রেস্ট। এসছো তো, ওই তো এখন আসলে হবে। দিয়ে গেছে, করে রান্না, হ্যাঁ হ্যাঁ ওইটাই বলছি। দিদি আসলাম, ঠিক আছে ঠিক আছে, অনেক ধন্যবাদ বুলবুল তোমাকে। হ্যাঁ আমি তোমার ভিডিও দেখে দেবো, লং ভিডিও দেখে দেবো। আমি আগেও দেখেছি তো তোমার অনেক লং ভিডিও, কয়েকটা ভিডিও দেখেছিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ তুমিও ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ সুজন ভালোবাসা দিচ্ছে, বুলবুল ভালোবাসা দিচ্ছে। হ্যাঁ সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সবাইকে। টাটা বুলবুল, টাটা বুলবুল, ভালো থেকো তুমিও। দিদি গরম কেমন তোমাদের এখানে? প্রচণ্ড গরম একদম, মানে আজকে পুরো এসি চলছে কন্টিনিউ, মানে বন্ধই করতে পারছি না, এত গরম লাগছে। সকালের দিকে দরকার ছিল না, তারপরে একটু রোদ হতেই একদম পুরো, উপায় নেই, থাকা যায় না, কন্টিনিউ এসি। আর এতক্ষণ এসি ভালো লাগে না, কিন্তু উপায় নেই, থাকতে পারবে না তুমি, প্রচণ্ড গরম। তোমাদের এখানে তো আরও গরম না পলাশ? বৃষ্টি হবে কবে দিদির কিছু ঠিক নেই। বৃষ্টি হচ্ছে না তা না, কিন্তু ভালো করে হচ্ছে না, অল্প স্বল্প হচ্ছে, তারপরে আবার গরম। তোমাদের এখানে তো আরও বেশি গরম। প্রচণ্ড কষ্ট। হো দিদি অনেক গরম, ওই এটাই তো। কাল যাব সাগরে স্নান করতে, ঘুরতে, হ্যাঁ বেশি ভেতরে যাবে না, বেশি ভেতরে যাবে না।
খুব সাবধানে। ধিশান আছে, ধিশান আছে, ধিশান আছে। মাঝে বসে গান করতে পারতেই কেউ করা নেই। ও থাকো তাহলে আমি পিছিয়ে করতে আজি বি 7টা পিয়া থাই তো মানে না তেতিখিনি আহিনি এটা আসতে নুর বৌদি আহিনি। এখানে দিদি দড়ি বাঁধা থাকে, এর বাহিরে গেলে গার্ডরা ডাক দিয়া ভেতরে আসতে বলে। হ্যাঁ না না, ডাক দেওয়ার দরকার নেই, বাইরেই যাবে না, কেন যাবে? একদম সাবধান, কত অঘটন ঘটে না ভয় করে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে দিদি। হ্যাঁ তোমাকেও জানাই। ধন্যবাদ জানাই তোমাকে। হ্যাঁ ঝিনু বন্ধু আছে, ঝিনু বন্ধু আছে। ঝুনু দিদি বলে ভালোবাসা দিচ্ছে পলাশ। হ্যাঁ ঝুনু আছে তো, এই যে ধিশান আছে, ধিশান আছে। ধিশান সাপোর্ট কমেন্ট করছে। দিদি খেয়ে আসি আগে। হ্যাঁ 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 হ্যাঁ, পরে গেলে মাংস। যাও যাও খেয়ে আসো। আমার দেখলো দিদি, ঠিক আছে যাও খেয়ে আসো। 150 হলে চলে যাব। ওরে বাবা ধিশান, ঠিক আছে ধিশান, ধন্যবাদ ধিশানকে। অন আছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
ঝুনু আছে, ঝুনু আছে। তুলসী পাতা আছে রুমার ভিতরে। আমি 2 ঘন্টা আছি। আমি 7টা অবধি থাকবো ঝুনু, 7টা অবধি থাকবো। ঠিক আছে, থাকো। ঠিক আছে ঝুনু, থাকো। আমি তোমাকে দিয়ে দেব। আজকে রাতে একটা দেব, রাতে করবে আজকে? ঠিক আছে, আমি দিয়ে দেব। নর্মালি তো আমি 1 ঘন্টা থাকি তোমার কাছে, আর 1 ঘন্টা থাকবো আর কি। ধিসান আছে। না না, দিতে হবে না। কেন কেন দিতে হবে না? পারলে আমি দেবো, কেন দেবো না? হ্যাঁ, সবাই খুব মানে হেল্প করছে। এই যে তুমি, তারপর এই যে ধিসান বলে ছেলেটা, তারপরে পলাশ, অনেকেই এসে। আজ তো শ্রাবণী নেই তাই। হ্যাঁ, আর নাহলে আমি 6টায় শেষ করি, কারণ শ্রাবণে যাই ওর জন্য। আচ্ছা, শ্রাবণী নেই তাই শ্রাবণের না না, হবে। ঠিক আছে, ঠিক আছে, হবে। শ্রাবণী বন্ধু ঘুরতে গেছে, ভালোই হয়েছে, মজা করছে।
রেশন আছে, রেশন আছে। হুম, হুম, হ্যাঁ 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 রেশন। হ্যাঁ, আওয়াজ শুনে বুঝে গেছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ তো হ্যাঁ।
তোমার থেকে অনেকটা হ্যাঁ চা খেয়েছ দিশান? কমলি ভক্তিতে একটু পরে যাব মার্কেটে চা খেতে। হ্যাঁ, তারপরে রাতে রান্না করতে হবে না বাইরে খাবে? বীর মোত্তম জয় জয় রাধে কমলি ভক্তি না না, আজকে আমরা রান্না করব। আচ্ছা, নিজেরা রান্না করবে, নিজেরা রান্না করে খাবে। কি রান্না করবে? মাংস রান্না করবে। তুমি তো মাংসটা ভালো রান্না করো। সুজন আছে, খাওয়া হলো তোমার পলাশ? হলো তো তাড়াতাড়ি। আমিও আছি, হ্যাঁ ঝুনু বন্ধু আছে। দিদি খেয়ে আসলাম। ওরে বাবা, এত তাড়াতাড়ি! এই যে ঝুনু বন্ধু আছে, ঝুনু বন্ধুকে পলাশ ডাকছিল তো, ভালোবাসা দিচ্ছিল তোমাকে, পলাশ সরকার। ওই যে পলাশ ভালোবাসা দিচ্ছে সবাইকে, ঝুনুকে, সবাইকে, আমাকে, তোমাকে অনেক অনেক ভালোবাসে।
ঝুনু দিদি আমার গান, দিদি তোমার ঠান্ডা কি কমলো? কার ঠান্ডা? ঝুনু দিদির ঠান্ডা। আমার গান মানে ঝুনু দিদি গান শোনাবে? বুঝলাম না। না না, তোমার, ও আচ্ছা আচ্ছা, আমার। ঝুনু হাসছে, ঝুনু কথা বন্ধ, হাসছে। কোথায় ঠান্ডা গরম, ঠান্ডা কমলো বলছে। আমার একটা গান ছিল যা লিখেছিলাম ঝুনু দিদি তা করার কথা। ও আচ্ছা, ঝুনু দিদি করে দেবে? আচ্ছা আচ্ছা, কবে বলো, আমিও যাব শুনতে। ঝুনু হাসছে, কি সুন্দর গান করে ঝুনু। আজকে তোমার একটা গান শুনলাম তো, তোমার একটা ভিডিও দেখেছি, খুব সুন্দর করেছো গানটা। করে ভিডিও ছাড়বে? ও আচ্ছা, আজকে একটা শুনলাম, কি সুন্দর করেছে, দেখ শুনবে গিয়ে। গলা একদম এখনো অনেক ঠিক হয়ে আছে। হ্যাঁ, তোমার কমেন্ট পেয়েছি, হ্যাঁ তো খুব সুন্দর হয়েছে গানটা। আমি শুনি তো গান দিদি, হ্যাঁ। এত পলাশ ভীষণ গান ভালোবাসে, আমি দেখলাম আজ একটা গান দিয়েছি। আচ্ছা, একটা দিয়েছ? আচ্ছা, দেখব, একটু পর শুনে নেব আবার। হ্যাঁ হ্যাঁ, পলাশ ভীষণ গান ভালোবাসে, দেখলাম তো। আমার এখানে এসে সেদিন বেশ গান লিখলো, লেখার সঙ্গে সঙ্গে আমিও গাইলাম গান। কপিরাইটও পেয়েছি? এ ভগবান, কি হবে তবে? তুলতে হবে। আসছে, উপায় নেই, গান করলে কপিরাইট আসবে। ওর জন্য তো আমি মানে গান ঠান করতে ভয় করে, অল্প করি, উল্টো পাল্টা করে করলে নাকি হয় না, মানে আগেরটা দিয়ে শেষেরটা দিয়ে শুরু হবে, তারপরে ওইভাবে গাইলে নাকি হয় না। তা আমি ওইভাবেই করি। কপিরাইট পাওয়ার কারণ কি দিদি? ও আচ্ছা, কপিরাইট মানে কি হয়,
ওইটা ওরা ক্লেম করে রাখে এই গানটা মানে আমাদেরই। এটা যদি কেউ নকল করে বা কেউ গায় বা কেউ ওইটাকে নিয়ে মানে ইয়ে করে ইউজ করে তাহলে কপিরাইট চলে আসবে অটোমেটিক এটা, কারণ তারা ওইভাবে রেখেছে গানটাকে, কপিরাইট দিয়ে রেখেছে। পলাশ তুই একদিন জয়েন লাইভ করবি রাখির লাইভে। পলাশ তুই একদিন জয়েন লাইভ কর রাখির লাইভে। আচ্ছা হ্যাঁ, অনেকেই করে তো জয়েন লাইভ। আমার গান শুনবো, করবো না ঝুনু দিদি। হ্যাঁ, অনেকেই করে জয়েন লাইভ। হ্যাঁ করো। আমরা আচ্ছা সবাই মিলে। ও হ্যাঁ 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 হ্যাঁ, তুমিও থাকবে। আচ্ছা দূর বলছে কে? আমি যা বুঝলাম না তাহলে, আমি বুঝলাম না তাহলে। দুজন জয়েন লাইভ করে দেখেছি, তিনজন করে কিনা জানি না। দূর বললাম আমরা গান শুনবো। ও আচ্ছা আমরা গান শুনবো। আচ্ছা পলাশ গাইবে? ও আমি শুনিনি পলাশের গান। পলাশ লাইভ করো। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছে, শুনবো শুনবো। পলাশ একদম ভালোবাসা দিচ্ছে। ও গান সেদিন কি সুন্দর অনেকগুলো, দুটো না তিনটে গান লিখে দিয়েছে এখানে, তারপরে এখানে আমার এখানে লাইভে। তা আমার ওইগুলো জানা ছিল, তা আমি তো লেখা পেয়ে তো খুব খুশি, আমি সঙ্গে সঙ্গে গাইলাম, খুব ভালো লাগলো ওই দিন। ও ভীষণ গান ভালোবাসে। আমরা গান শুনবো, ঠিকই বলছে। পলাশের গানের চয়েস খুব সুন্দর। হ্যাঁ তো খুব সুন্দর গানগুলো। কি কি গান সেদিন ভুলেও গেছি গো পলাশ, কি গান লিখেছিলে সেদিন ভুলে গেলাম। খুব সুন্দর গান, পুরনো গান। মধুমালতী, ওই যে মধুমালতী। হ্যাঁ মধুমালতী ডাকে আয় ফুল ফাগুনের খেলায়, মধুমালতী ডাকে আয় ফুল ফাগুনের খেলায়, মধুমালতী ডাকে আয়। সেদিন গানটা লিখে দিয়েছিল তো আমার সুবিধা হয়েছিল গাইতে। এই গানটা আমার বাবা খুব করতেন। আচ্ছা এটা আমার করা আছে, শুনে নিবি পলাশ। আচ্ছা মধুমালতী গানটা খুব সুন্দর গান, আর ও লিখে দিয়েছে, আমি খুব গাইছিলাম। মাধুরী গো কি মাধুরী, খুব সুন্দর গান। মিনি
কথা গোপনে বলে মলয়া মধুমালতী ডাকে আয় ফুল ফাগুনের খেলায় মধুমালতী ডাকে আয়। খুব সুন্দর গান। আমিও শুনবো ঝুনুর মধ্যে গান শুনে নেব একটু পর দিই। হ্যাঁ, আমি 7টা অবধি থাকবো, 7টাতে আমি কেটে দেব। আজকে ওই ঝুনু আমাকে মনে করিয়ে দিয়েছে যে আজকে তো শ্রাবণীর ইয়ে নেই, লাইভ নেই, তুমি একটু লম্বা করে করো। শ্রাবণীর লাইভ থাকলে তো আমি 6টায় কাটি। চাপা বনে কলির শোনে আজ লুকোচুরি লুকোচুরি। হ্যাঁ, আলো ভরা কালো চোখে আজ কি মাধুরী গো কি মাধুরী। মন চাহে যে ধরা দিতে, মন চাহে যে ধরা দিতে, তবু সে লাজে সরে যায় মধুমালতী ডাকে আয় ফুল ফাগুনের খেলায় মধুমালতী ডাকে আয় ফুল ফাগুনের খেলায় মধুমালতী ডাকে আয়। তোর রিকোয়েস্টের গান এর মুখটা কাল রাখির লাইভতে লিখে দিবি। হ্যাঁ, দেব না ঝুনু দিদি বলছে। খুব ভালো গানটা, ওর মানে ভীষণ ভালো পছন্দ। কত পুরনো গান ওর যে মনে রেখে যে খুব সুন্দর। এরা থাকে বাইরে কিন্তু ওদের একদম কালচারটা একদম আছে দেশের। আমি ভুলে গেছি। হ্যাঁ, আমিও ভুলে গেছি, কিন্তু ওই যে শব্দগুলো লিখে দিল তাই সুবিধে হলো। সেদিন ওই কি আমাদের ওই পলাশ, জার্মানের পলাশ, এখনকার গান একবার শুনলে ভালো লাগে না। ঠিকই বলছো, আগের গানগুলো কি। তা আজকে আমাদের তনিমা খুব গাইছিল, আমি যে জলসা ঘরে বেলো আড়ি ঝাড়, আমি যে জলসা ঘরে। এই গানটা কত সুন্দর গান, কিন্তু অর্থটা একটু অন্যরকম, কিন্তু গানটা খুব সুন্দর। ধিশান আছে, ধিশান 150 হলো, ও 150 করেই যাবে আজকে। হবে হবে ধিশান হবে, ওই তো হয়ে গেছে 150। এটাও করা আছে আমার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমার তো গান অনেকগুলো করা আছে, গানের চ্যানেলটা তো, ওর জন্য। খুব সুন্দর গান এটা। ধিশান হয়ে গেল 150, ওই যে
আজকে ও 150 করে যাবে। ওকে, আমি এখন গেলাম, বাই বাই। আজকে বিরিয়ানির জন্য তোমার লাইভে আসতে পারলাম দিদি। আচ্ছা, বিরিয়ানি খাবো বলে ঘুম চলে গেল, আর তোমাকে পেয়ে গেলাম দিদি। আচ্ছা আচ্ছা, ভালোই হলো, অনেক গান হলো, অনেক কথা হলো। শুভ সন্ধ্যা বড় দিদি ভাই, কেমন আছেন আপনি? মিন্টু ভাই, আমি ভালো আছি গো। চব্বিশ নম্বর লাইকটা ধপাস। আচ্ছা, ধপাস, হ্যাঁ। Good evening, all my friends. মিন্টু ভাই, মিন্টু ভাই ভালো আছো? গুড ইভিনিং ডিয়ার। কার আইডি এটা? অনেক অনেক ভালোবাসা তোমাকে পলাশ, ধন্যবাদ জানাচ্ছি। বাড়িতে সবাই কেমন আছে গো দিদি ভাই? ভালো ভালো ভালো, সবাই ভালো। তো তোমাদের বাড়িতে সবাই ভালো? আমি ভালো আছি বড় দিদি ভাই, হ্যাঁ হ্যাঁ, থাকো সবসময়। আমরাও সবাই ভালো আছি।
মিন্টু ভাই ধন্যবাদ সে যুক্ত হওয়ার জন্য। মামসুন বোন অনেক আগে চলে গেছে মিন্টু ভাই, মামসুন বোন এসছিল তারপরে চলে গেল, অনেক আগে চলে গেছে। পলাশ ভাই কেমন আছো তুমি? ধন্যবাদ পলাশ সাপোর্ট কমেন্টের জন্য। আমি তাহলে এবার আসি বড় দিদি ভাই। হ্যাঁ মিন্টু ভাইয়ের ফটো খুব সুন্দর হয়েছে, আইডি খুব সুন্দর। দিদি জল খাবা? জল খাবা নি? দিয়েছি আমি, তুমি খাও। জল খাবা নি? তুমি সেদিন বলছিলে শরবত খাবা, শরবত বানিয়ে দেব, রাখি। আমি খেয়েছি গো। এই যে মিন্টু ভাইকে দাও জল, ওই যে মিন্টু ভাই আছে। শরবত খাবা? শরবত বানিয়ে দেব। আমি শুনছিলাম, খুব ভালো লাগে, ঠান্ডা হবে মাথা। তাহলে কি আঙুর খাবানি দিদি? না না খাই না আমি। 15 আগস্ট 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। একদম একদম, সবাইকে প্রণাম। সত্যি তাই, মিন্টু ভাই এত সুন্দর করে বলেছে কথাটা, খুব ভালো লাগলো মিন্টু ভাই। হ্যাঁ মিন্টু ভাইকে আঙুর দাও, ওই যে আছে তো, আঙুর খাবে মিন্টু ভাই। সবার আদরের মিন্টু ভাই আমাদের। মিন্টু দাদা, এই যে পলাশ ডাকছে। ঝুনু বন্ধু শেষ করে গেল নাকি? ঠিক আছে, আমিও আজকে আস্তে আস্তে যাই, শেষ করে যাই। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পলাশ, মিন্টু ভাই, ঝুনু বন্ধু, ওই যে ঝুনু বন্ধু, ঝুনু বন্ধু অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে তুমি অনেকক্ষণ আমার সঙ্গে থাকলে, খুব খুশি হয়েছি। হ্যাঁ তোমার তো সময়ই থাকে না, সব তুমি কত ব্যস্ত মানুষ বলো তো। তো তুমি আজকে অনেকক্ষণ থাকলে আমার সঙ্গে, খুব খুশি হয়েছি। আমাদের 15 আগস্টের জাতীয় শোক দিবস,
পালিত করতে পারি নাই, একটা পোস্ট করেছি, সবাই দেখবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ জানাই, অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আবার আমি 8:30টায় বসবো। তো এখন আমার যে বিকেলের যেটা লাইভ, এটা আমি শেষ করছি। হ্যাঁ, পলাশ দিদি বলে বলছে, ভালোবাসা দিচ্ছে। হ্যাঁ গো পলাশ, তোমাকে অনেক ভালোবাসা। অনেক দূর থেকে তুমি আমাদের সঙ্গে কথা বলো, আমার খুব ভালো লাগে। ঝুনু দিদি ভাই শুভ সন্ধ্যা বলছে আমাদের মিন্টু ভাই। ঝুনু দিদি বলে ডাকছে আমাদের পলাশ। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ জানাই। ঝুনু আজকে অনেকক্ষণ থাকলো, পলাশকে ভালোবাসা দিচ্ছে ঝুনু বন্ধু। অনেকক্ষণ থাকলো ঝুনু, 2 ঘন্টার উপর হয়ে গেল আছে এতক্ষণ। আমাদের পলাশ অনেকক্ষণ আছে আমার সঙ্গে, আজকে অনেকক্ষণ গল্প করছে। অনেক অনেক ধন্যবাদ। এত যে তোমাদের ভালোবাসা, সত্যি আমি ভাবি যে সত্যি আমাদের অনেক ভাগ্য। মিন্টু দাদা শরবত খাবো? শরবত, ওই যে শরবত, শরবত দিচ্ছে ওই যে মিন্টু ভাই। শরবত খাও সবাই, জল খাও, শরবত খাও। হ্যাঁ সুজন ভাই, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল। আমিও খুশি আজ আসতে পারলাম দিদি। আর ঠিক আছে পলাশ, আমি খুব খুশি হলাম তুমি এসছো। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি শেষ করছি আমার পক্ষ থেকে। সবাইকে রাখছি আমি।